وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পূর্ব দেহলা চণ্ডীগড় জামে মসজিদ চত্বরে এলাকাবাসীর সহযোগিতায় এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত মুআজ্জাজ ওলামা হযরত, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার আমার ইসলাম দরদি বাবা জিও ভাইজানেরা, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার স্নেহময়ী মা ও বোনেরা এবং আমার স্নেহের কচিকা আচারা, আপনারা বাদ আসর থেকে নিয়ে দীর্ঘ রাত পর্যন্ত বিভিন্ন ওলামা হযরতের জবান থেকে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছেন। এখন আমি নালায়েক আপনাদের সামনে উপস্থিত। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন এবং সাথে সাথে আপনারা যদি অন্তর থেকে দোয়া করেন, আমি আপ্রাণ চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলার জন্য। আসুন সর্বপ্রথম ওই পাক জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকের এই সময়ে এ জমিনের বুকে কোটি কোটি মানুষকে বিবিধ প্রকার নাফরমানির মাঝে নিমজ্জিত রেখে আমাকে আর আপনাকে আজকের এই কোরআন হাদিসের আলোচনার মজলিস রিয়াজুল জান্নাহ তথা বেহেশতের বাগিচায় অল্প সময় বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য একটু জবান খুলে জোরে সরে ওই পাক জাতের শুকরিয়া সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, এটা যে বেহেশতের বাগান, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে, কসম খোদার, তার নামাজ, রোজা, হজ, জাকাত কোন আমল তার জন্য কোনো উপকার বয়ে আনতে পারবে না। কারণ এটা বেহেশতের বাগান। এ কথা আমি শামসুল হকের জবানের নয়, এ কথা বলেছেন এমন এক ব্যক্তি যার জবানের কোনো একটা কথা এ পর্যন্ত মিথ্যা হয় নাই এবং কিয়ামত পর্যন্তও হবে না। আর সেই মহামানব নবী দুজাহা সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন, যতক্ষণ দ্বীনি আলোচনা চলবে ততক্ষণে ময়দান বেহেশতের বাগান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর তাই বাবাজিরা আমার, রসুলের এই কথার উপর যদি কেউ সন্দেহ করে তার ঈমানই থাকবে না। আর ঈমান যদি না থাকে, নেক আমল দিয়ে কি লাভ হবে বলেন? এই জন্য বাপ, আল্লাহ পাক যে আমাদেরকে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এতে আমরা সকলে খুশি তো? কে বলেন আলহামদুলিল্লাহ? আমরা বেহেশতের বাগিচায় বসার সুযোগ পেয়ে খুশি হয়েছি, তাই না? একটু খবর নিয়ে দেখেন, আজকের ময়দানে অনেক দূরের লোকও এসে হাজির হয়েছে, ঠিক না? আবার একটু খোঁজখবর নেন ময়দানের আশপাশ এলাকার বাড়িঘরগুলোতে এখনো পর্যন্ত কত হতভাগা মুসলমান ঘরে বসে বিবিকে নিয়ে কত মজার গল্প করতেছে, ঠিক না? কত হতভাগা এখনো পর্যন্ত বাড়িতে আত্মীয় স্বজনে কত আনন্দ ফুর্তিতে লিপ্তেছে, ঠিক কিনা বলেন? আবার কত কপাল পোড়া মুসলমান ঘর থেকে বের হয়ে আসছে ঠিকই, কিন্তু শয়তান তাদেরকে বেহেশতের বাগিচায় বসার সুযোগ দেয় নাই। শয়তান তাদের কানে রশি লাগাইয়া রাস্তার উপরে, বাজারের ভিতরে, দোকানের সামনে দিয়ে ঘুরাইতেছে, ঠিক না? আচ্ছা বলেন, কোনো মুসলমানের কানে কোরআন হাদিসের আলোচনার আওয়াজ পৌঁছায়, জান্নাতের বাগিচার খবর পৌঁছায়, এরপরেও যদি সে মুসলমান ওই জান্নাতের বাগিচা উপস্থিত হতে না পারে, তার মতো হতবাগা কপাল পোড়া এ দুনিয়ার জমিন আর কেউ থাকতে পারে? এই জন্যে বাপ, আমি আলোচনা শুরু করার পূর্বে যে পর্যন্ত মাইকে লাউড স্পিকারের ধ্বনি পৌঁছায়, এতদ অঞ্চলের প্রতিটা বালেক পুরুষ মুসলমানের দুইখানা পায়ে হাত অনুরোধ করব, অবাব সত্যিই যদি আপনি দাবি করেন আপনি একজন মুসলমান, আমি আপনার দুইখানা পায়ে হাত অনুরোধ করছি, আর দূরে দাঁড়িয়ে বসে থাকবেন না, মেহেরবানি করে অল্প সময়ের ভিতরে বেহেশতের বাগিচায় চলে আসেন। বলা যায় না বাপরে, আজকের রাত্রি আমার আপনার জীবনের শেষ রাত্রিও হয়ে যেতে পারে। আজকের দিনের মাঝে কত লোক দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে, তার হিসাব নাই। আর আমি আর আপনি যে এই রাত্রিতে বিদায় নেব না, এমন কোনো গ্যারান্টি মনে হয় এখনো পর্যন্ত কারো কাছে আসে না। আসছে কোনো গ্যারান্টি বলেন? এই জন্যে বাপ, মালাকুল মউত যে কখন আসবে আর আমার আপনার টুটি টিপে ধরবে, এ খবর কিন্তু দুনিয়ার কারো জানা নাই। আর অন্ধকার কবরে কিন্তু আমাকে আপনাকে একাকী থাকতে হবে। এ দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, কেউ আপনার সঙ্গে কবরে যাবে না বাপ। একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা। চিন্তা করে অল্প সময়ের জন্যে যিনি যেখানে যে পরিবেশেই থাকেন না কেন, ওই পরিবেশ থেকে পৃথক হয়ে আসেন একটু বেহেশতের বাগিচায়। আল্লাহ পাক যদি চাহে আজকের এই বেহেশতের বাগিচায় বসাকে জড়িয়া করে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে। আমার মা বোনদের কাছে দাবি করবো, মাগো
মা যদি এখনো পর্যন্ত কোনো বালেক পুরুষ আপনাদের বাড়িতে থাকে মাগো, একটু বলে কয়ে বুঝাইয়া সমঝাই এই বেহেস্তের বাগিচা পাঠিয়ে দেন। মাগো আপনি যদি চেষ্টা করে একটা লোক এখানে পাঠাইতে পারেন, আর ওই লোকটা এই ময়দানে এসে বসে যতগুলা কথা শুনবে, প্রতিটা কথার বিনিময়ে এক বছর কবুল নফল ইবাদতের নেকি পাবে। আর মাগো আপনি যে চেষ্টা করে পাঠাইলেন, এই কারণে আপনিও ঘরে বসে থেকে সমপরিমাণ নেকির অধিকারিণী হয়ে যাবে। আর মাগো ওমা শুধু পুরুষ লোকই মরবে না মারে, আপনাকেও তো কবরে যেতে হবে। আর অন্ধকার কবরে আপনাকে একাকিনী থাকা লাগবে। আপনার আত্মীয় স্বজন, স্বামী, সন্তান কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। মা একটু চিন্তা করেন, আপনি ওই কবরের কথা চিন্তা করে অল্প সময়ের জন্যে বাড়ির বালেক পুরুষদেরকে এখানে পাঠিয়ে দিয়ে মাগো আপনি একটু নিরিবিলি একাকিনী এক জায়গায় বসেন, বসে আল্লাহ পাকের কোরআন, রসুলের হাদিসের কিছু কথা আপনি একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাবাজিরা, অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আর আলোচনা হবে কোরআনে পাকে দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলবো। তবে আলোচনা শুরুতে একটু দিক নির্দেশনা। আমি সাধারণত কিচ্ছা কাহিনী আলোচনা করি না, চেষ্টা করি সমাজের মুসলমানের প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য। দোয়া করেন আল্লাহ পাক যেন আজকে তদ্রূপ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন। আজকে সমাজের মুসলমানের যে সমস্ত রোগ, যে সমস্ত রোগের কারণে আজকে সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমি একটু চেষ্টা করি সমস্ত রোগের ঔষধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথ দেখানোর জন্য। আর আগেই বলে রাখি, যখন যে রোগের ওষুধ আমি দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তার কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর এটাই স্বাভাবিক, কারণ রুগীর শরীরে যদি ঘা থাকে, রুগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু ঘার উপরে মলম লাগাবেই, ঠিক না? আর মলম যখন লাগাবে তখন জ্বালাপোড়া করবেই, কি বলেন? আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম চিন্তা ভাবনা করে যে কি ডাক্তারে কি ওষুধ দিলে তো জ্বলে পড়েই যায়, ওই ডাক্তারের কথা শুনবো না, ওই ওষুধ আর ব্যবহার করবো না, ওই রুগীর রোগকে কোনোদিন ভালো হবে বলেন? ওকে রোগ নিয়েই কবর যাওয়া লাগবে, ঠিক না? তদ্রূপভাবে আমিও যখন যে রোগের ওষুধ দেবো, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর জ্বালাপোড়া করার কারণে আপনিও যদি এরকম চিন্তা ভাবনা করেন যে কি হুজুরে কি ওয়াজ করতে বেশি কথা কয়, এই চিন্তা করে ময়দান থেকে উঠে বাড়ির দিকে হাঁটেন, বুঝতে হবে আপনার রোগ জিন্দেগিতে ভালো হবে না। আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান, জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকবে না। আমি আগেই বলে নিচ্ছি, আমি আপনাদেরকে কিছু বেশি কথা বলবো, এমন অনেক কথা বলবো যেই কথা শোনা পর আপনারা লজ্জাও পাবেন। আর যে বেশি কথা লজ্জা দেওয়া কথা বলবো, কসম খোদারের পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলেও যদি মুসলমানের সন্তানকে জাহান্নামের পথে থেকে ফিরানো যায়। আর আমি বলবো না বেশি কথা, কে বলবে বলেন? আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলামী অনুশাসন মেনে চলতে পারি, অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না। আফসোস লাগে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম, পড়ে যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝে সেই ইসলাম আমি খুঁজে পাই না। দুঃখে কলিজাটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকের সমাজের মুসলমান কোথায়। শুধু এই দুঃখ নিয়ে একটু বেশি কথা আপনাদেরকে বলি। আর এই জন্য যদি একটু বেশি কথা বলি, রাগ করবেন না তো? কেউ সত্যি রাগ করবেন না তো? এখন বলতেছেন না, কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে। কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই, কারণ ব্যক্তি স্বার্থ নিয়ে কোনো কথা আমি বলি না। মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে কথা বলি, যদি কারো রাগ হয় আমার কিচ্ছু আসবে যাবে না, ঠিক কিনা? বাবাজির একটা জিনিস চিন্তা করতে হবে, ডাক্তার রুগীকে কাটে, চেরে অপারেশন করে, ব্যথা দেয়, এটা কি ডাক্তার নিজের ভালোর জন্য করে না রুগীর ভালোর জন্য করে বলেন তো? তা আপনাদের এলাকার কারোর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, কি বলেন? কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধনও নাই, ঠিক কিনা? অর্থের কোনো লেনদেন কারোর সঙ্গে নাই, জমির আল ঠেলাঠেলিন বা জমি ভাগাভাগি কোনো দ্বন্দ্ব ফাসাদও কারোর সাথে নাই, ঠিক না? এরপরও আপনাদেরকে আমি বেশি কথা বলবো, কেন বলবো শুধু বিবেক দিয়ে একটু চিন্তা করতে পারবো, নিজের স্বার্থে বলবো না বাজান, আপনাদের ভালোর জন্যই বলবো। এরপরে যদি আমার কথায় কারো রাগ হয়, বুঝতে হবে আসলে তার কপাল পড়ছে, ঠিক না? জোরে বলেন। আসেন আলোচনা শুরু করতে যাচ্ছি। যারা এখনো দূরে আছেন, মেহেরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে বাজান। আপনি মুসলমানের সন্তান মুসলমান, আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান। আপনাদের মাঝে আসছি আল্লাহর দিন সম্পর্কে কিছু আলোচনা করবে এই আশা নিয়ে। আর এই জন্য অনুরোধ করব, এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না। যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, আমি আবারও আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আর যদি কেউ বলে যে আমি মুসলমানের সন্তান না, তার না আসলেও চলবে, কথা ঠিক না? কিন্তু কোনো মুসলমানের সন্তান দূরে থাকতে পারবে না, কারণ কোরআন হাদিসের আলোচনার আওয়াজ কানে পৌঁছানোর পরে মুসলমান কখনো দূরে থাকতে পারে না, ঠিক না? হ্যাঁ, অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দু ভাইয়েরাও আসেন মাহফিলে। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তা ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। তা আজকের মাহফিলে হয়তো বা সেরকম দু চারজন হিন্দু বদলোক আসতে পারেন না, কি বলেন? আর যদি কোনো হিন্দু বদলোক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ এই ময়দান সকলের জন্য উন্মুক্ত। এ কোরআনে কারিমের ময়দান,
আর কোরআনে কারীম শুধু মুসলমানের জন্য, কোরআনের ময়দানে বসতে কারোর জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দু ভাই এসে থাকেন উনিও বসতে পারবেন এই ময়দানে, কোনো অসুবিধা নাই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু ভাইরা যদি আসেন ওনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলে এই ময়দানে বসতে একটু লজ্জা লাগতে পারে, স্বাভাবিক এটা, না কি বলেন? একটু সংকোচ বোধ হয়। আর ওনারা যদি লজ্জার খাতিরে সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসেও থাকেন, রাস্তার উপরে, বাজার মধ্যে, দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে? তাই যদি কোনো মুসলমান এখন পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে বা আশেপাশের বাড়ি ঘরে যদি কোনো মুসলমান এখনো থেকে থাকেন, আমি আবারও আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে। আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা? এই জন্য একটা মুসলমান ময়দান থেকে দূরে কোথাও থাকবে না। মাইকের আওয়াজ যদি কানে পৌঁছায় আর নিজেকে যদি কেউ মুসলমান বলে দাবি করেন, আপনাকে এই মুহূর্তে ময়দানে আসতে হবে, পরিষ্কার করে বলছি আমি। চলে আসবেন, সে এলাকার কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে। কি বলেন আপনারা? আমি হিন্দুর বাচ্চা মুসলমান এই কোরআন হাদিস আলোচনা করব, আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে, বাজারের মধ্যে চার দোকানের সামনে আড্ডা মারবে, এটা কখনো সম্ভব না। কি বলেন? যারা মুসলমান তারা চলে আসবে। দোয়া করেন আল্লাহ পাক এলাকার সকল মুসলমানকে ময়দান আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আসতেছে চতুর্দিক থেকে আরো আসবে, সেটা কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে। কি বলেন আপনারা? ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগাবো, ঠিক আছে না? আর আলোচনার শুরুতেই অনুরোধ আপনাদের সকলের কাছে, যাদের কাছে মোবাইল আছে, মোবাইলগুলো হয় বন্ধ করে রাখতে হবে, না হলে রিংটোন সাইলেন্ট করে নিতে হবে, দুইটার একটা। কারণ আপনার মোবাইলে রিং আসলে ওই রিংটোনের শব্দ আপনার আশেপাশে কমপক্ষে 10 জন লোক শোনার ক্ষতি পেতে আপনি গুণাগার হয়ে যাবেন। কিন্তু মোবাইল সেটা কেউ রেকর্ডিং করতে চান, আপনাকে রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে, কারণ রেকর্ডিং ভিতরে কল ঢুকা, তখন যদি রিংটোন বেজে ওঠে আপনার আশেপাশের মানুষের ওয়াজ শোনার ক্ষতি পেতে আপনি গুণাগার হয়ে যাবেন। এই জন্য মোবাইলগুলো কোনো বাচ্চা সকলে দেখে নিলে ভালো হয়। আমরা আশা করব কারণ মোবাইল রিংটোনের শব্দ আমাদের কানে আসবে না। কি বলেন? আশা করতে পারি তো নাকি? এই মোবাইল যে কত বড় ফিতনা বর্তমানে, মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে মোবাইলের যন্ত্রণায় নামাজটাও ঠিক মতো পড়া যায় না, ঠিক কিনা? নামাজের মধ্যে কিরিং কিরিং করে বাঁচতে শুরু করে, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়, কথা ঠিক না? এই জন্য মেহরবানি করে প্রত্যেকে যার মোবাইল দেখে নেন, কোনো মোবাইলে রিংটোন চালু থাকবে না, প্রত্যেকে যার মোবাইল দেখে নিতে হবে, দেখে নেন। আপনারা স্টেজে যারা আসেন, আপনারা কি তাওতার বাইরে নাওতাভুক্ত? চেয়ারম্যান সাহেব সাইলেন্ট করে আছে তো? কি সভাপতি সাহেব গেল কই? সাইলেন্ট করে না থাকলে সাইলেন্ট করে নেওয়া লাগবে মোবাইল, পরিষ্কার কথা। আলহামদুলিল্লাহ, আলোচনা শুরু করব। আলোচনা শুরুতে রসুলের হাদিস শোনাবো, রাজি আছেন না আপনারা? রসুল হাদিসের মধ্যে বয়ান করেন, 3টা জায়গার মাঝে তোমরা ফাঁকা রেখো না। যখন নামাজের কাতারে দাঁড়াও, 2 মুসল্লির মাঝখানে যেন ফাঁকা না থাকে। আর দ্বিতীয়ত যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাও, 2জনের মাঝখানে যেন ফাঁকা না থাকে। আর তৃতীয়ত যখন কোনো দিনই মজলিসে বসো, ওইখানেও যেন মাঝখানে ফাঁকা না থাকে। হুজুর বলেন, এই 3 জায়গায় যদি মাঝখানে ফাঁকা থাকে, ফাঁকা জায়গার একজন এসে বসে, বলেন তো কে? জোরে বলেন। মিস্টার ইবলিস। ওর গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেন জানেন? রসুল অন্য হাদিসের মধ্যে বয়ান করেন, যখন কোনো দিনই মজলিস শেষ হয়, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, হে মজলিসওয়ালারা, তোমরা এমনভাবে মজলিস থেকে ওঠো যেন তোমরা একজন নবজাত শিশু। অর্থাৎ তোমাদের আমল নামা যত গুনাহ ছিল, গুনাহ রাশি মাফ করে দেওয়া হয়েছে, গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আশা বলে ইবলিসকে এটা মেনে নিতে পারে? সারা জীবন ইবলিস কত কষ্ট করে করে আমাকে আপনাকে দিয়ে গুনার কাজ করিয়েছে, আর আজকের এই ময়দানে বসে জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে, আবার গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে, এটাকে ইবলিস মেনে নিতে পারে? বলেন। এই জন্য ইবলিসের গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেমনে আমাকে আপনাকে ময়দান থেকে উঠাবে, এইটা এখন ইবলিসের সব থেকে বড় চেষ্টা, ঠিক না? তাই হুজুর বলেন, ফাঁকা পাইলেই ও ফাঁকা জায়গায় ইবলিস বসবে, বসে আমাকে আপনাকে ধোকা দিয়ে ময়দান থেকে উঠানোর চেষ্টা করবে। আর আমি আপনি ইবলিসের ধোকায় পড়ে ময়দান থেকে উঠে যাই, ইবলিস কিন্তু আমার আপনার উপরে খুশি হয়ে যাবে, ঠিক না? ওদিকে কিন্তু আর একজন নারাজ হবে, বলেন তো কে? জোরে বলেন। আপনারা কাকে খুশি, আল্লাহকে না ইবলিসকে? যদি আল্লাহকে খুশি করতে হয়, ময়দানের মাঝখানে ইবলিসের বসার কোনো জায়গা রাখা চলবে না, যার সামনেই ফাঁকা থাকবে। আমি মনে করব আপনি ইবলিসকে খুশি করার জন্য আপনার সামনে ইবলিসের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন। কি ইবলিসকে খুশি করতে চান নাকি আপনারা কেউ? ইবলিসকে খুশি করতে চান কেউ? তাহলে সকলে আমার সঙ্গে জিকির করবেন, জিকিরে তালে তালে প্রত্যেকের সামনে আগাইয়া নিজের সামনের ফাঁকাটা নিজেই পূরণ করে নিতে হবে। আপনি জায়গায় বসে থাকবেন আর একজনকে ঠেলে সামনে পাঠাবেন, এরকম চলবে না। কিন্তু আপনাকে সামনে আগাইয়া আপনার সামনে ফাঁকাটা আপনাকেই পূরণ করতে হবে। জিকির করার সামনে দিকে আগান, আল্লাহ 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 আল্লাহ। আগান 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 আগান।
আগান। আমি জায়গায় বসে কাউকে জিকির করতে বলি না, জিকির করতে বলছে সামনে আগাইতে বলছি। কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না, ইবলিসের বসার কোনো জায়গা ময়দানের মাঝখানে থাকবে না। আগান, দ্রুত 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 আগাইতে হবে, দ্রুত 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 দ্রুত। আলহামদুলিল্লাহ, অনেকের সামনে এখনো ফাঁকা জায়গা থেকে নড়ে নাই। ওনারা মনে হয় বাড়ির থেকে আসার সময় বিবি সাহেবের সাথে ওয়াদা করেছে যেই জায়গায় যায় বসবো ওই জায়গাতে নড়বো না। কি ভাই জানা, বাবি সাহেবের সাথে এরকম ওয়াদা করে আইসেন নাকি কেউ? যদি ওয়াদা করে আইসেও থাকেন, ওয়াদা খেলাপ করে সামনে গেলে নেকি হবে, গুনাহ হবে না। আগান আগান, মেহরবানি করে আগান। দিনই মজমায় গায়ে গায়ে মিলে বসা সুন্নাত। আর একটা সুন্নাতের যে কত দাম আমরা জানি না। এই দুনিয়া যদি কোটিবার বিক্রি করা হয় যত অর্থ হবে, সমস্ত অত সদকা করে দিলে যে নেকি হবে, একটা সুন্নাতের দাম তার থেকে অনেক বেশি। আসলে সুন্নাতের মহব্বত আর গুরুত্ব আমাদের অন্তরে নাই। এই আপনি ওঠেন কে? কই যান? এই যান কই আপনি? ওই ভাইজান কই যায় জিগান তো। হ্যাঁ, এতক্ষণ কি করছিলেন? শুরু করতে পারলাম না, এখনই ওঠেন। কোথায় রাখছি কথা? হ্যাঁ, বলতেছিলাম সুন্নাতের মুহাব্বত আর গুরুত্ব যদি অন্তরে থাকতো আমাকে আগায় বসার কথা বলা লাগতো না। নিজের তরফ থেকে সুন্নাতের মহব্বতে আগায় গায়ে গায়ে মিলিয়ে বসতাম, ঠিক না? আসলে সুন্নাতের মহব্বত আমাদের অন্তরে নাই, কথা ঠিক কিনা? অথচ সুন্নাতের মহব্বত ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প আর কোনো রাস্তা নাই। জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, সে রাস্তা নাম হলো সুন্নাত তরিকা। বিকল্প কোনো রাস্তা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কথা ঠিক না? আল্লাহ পাক কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন। আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, হাবিব আপনি বলে দেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি বান্দা বান্দে আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, যেন আপনার ইত্তেবা করে। রসুলের ইত্তেবা ছাড়া আল্লাহ পাকের মহব্বত হাসিলের বিকল্প আর কোনো রাস্তা নাই, কথা ঠিক না? যারা বলেন। আর রসুলের ইত্তেবা কেমনে হবে? রসুল পরিষ্কার করে জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নাতের মহব্বত করাই হলো আমি নবীকে মহব্বত করা। ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করবে সে আমার সাথেই জান্নাতে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজার সুন্নাতের মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, অসম্ভব, জান্নাতে যাওয়া যাবে না। আর সব থেকে বড় কথা, সুন্নাত তরিকা ব্যতীত কোনো আমলই আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়। সুন্নাত তরিকার খেলাফ কোনো আমল আমার আল্লাহ কবুল করে না। কি কথা ঠিক না? যারা বলেন। তা আপনি যে ওয়াজ শুনতে আসছেন, রাত জেগে কষ্ট করে ওয়াজ শুনবেন, আপনার এই ওয়াজ শোনাটা আল্লাহ পাকের দরবারে কবুল হোক, চান না আপনি? কে কে চান না? একটু হাত তোলেন তো। চান না? আপনি চান না? আমি বলছি আপনার ওয়াজ শোনা আল্লাহ পাকের দরবারে কবুল না হোক, এইটা কে কে চান? হ্যাঁ, সুন্নাত তরিকায় না শুনলে কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে না। আপনার ওয়াজ শোনাটাও সুন্নাত তরিকা হতে হবে, কারণ সুন্নাত তরিকা ব্যতীত কোনো আমলই আল্লাহ পাক কবুল করেন না, কথা ঠিক না? বসায় যদি সুন্নাত তরিকায় না হয়, আপনার সামনে ফাঁকা থাকে, সুন্নাতের খেলাফ বসছেন আপনি সামনে ফাঁকা রেখে, তাহলে তো আপনার ওয়াজ শোনা আল্লাহ পাক কবুল করবে না। কি বলেন? এই জন্য আল্লাহ পাকের দরবার আপনার ওয়াজ শোনা কবুল হোক, এই নিয়তে সুন্নাতের মহব্বতে এখনো যার সামনে ফাঁকা আছে একটু আগায় গায়ে গায়ে মিলে বসতে হবে। দেখেন অনেকের সামনে এখনো ফাঁকা আছে, আমি তো উপরে বসা, পুরা মাঠের অবস্থা আমি দেখতেছি। ওই যে বাজানের সামনে ফাঁকা, বাজান একটু আগান, ওই বাজানের সামনে ফাঁকা, আগান না একটু, মেহরবানি করে আগান 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 আগান, গায়ে গায়ে মিলে বসতে হবে, সুন্নাত তরিকায় বসতে হবে। যদি আল্লাহ পাকের দরবারে কবুল হোক এটা চান, আগায় বসতে হবে আপনাকে। ওই যে ওইখানে ফাঁকা দেখতেছি মুরব্বীর সামনে, মুরব্বী আগায় না, খুঁটি এলান দিয়ে বইছে তো, আগাইলে খুঁটি সাইডে দিয়া লাগে, এই জন্য আগাইতেছে না আর কি। ও বাজানটা দেওয়াল এলান দিয়ে বসে, দেওয়াল ছাড়া লাগবে বইতে আগাইতেছে না। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সকলকে সুন্নাতের মহব্বত করা তৌফিক দান করুক। জোরে বলেন না, জোরে বলেন না আমিন। এখন যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বসে পড়তে হবে, কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না, জায়গা নিয়ে বসতে হবে আপনাকে। মেহরবানি করে বসে পড়েন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসেন, বসে পড়েন মেহরবানি করে। কি হলো? দাঁড়িয়ে থাকা চলবে না, সোজা হিসাব একেবারে বসে পড়তে হবে সকলকে। আলহামদুলিল্লাহ, এখনো অনেকে রাস্তার উপরে দোকানের সামনে চলাচল করতেছে। যদি মুসলমান হয়ে থাকেন আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করেছি ময়দান আসার জন্য। যদি হিন্দু হয়ে থাকেন থাকতে পারবেন বাজারের মধ্যে দোকানের সামনে, আমার কোনো আপত্তি নাই। আগেই বলছি হিন্দু ভাইরা দূরে থাকলে আমি কোনো আপত্তি করবো না, কিন্তু মুসলমান একটাও বাজারের মধ্যে বা দোকানের সামনে বা রাস্তায় থাকতে পারবে না। পরিষ্কার কথা, মুসলমান হলে আপনাকে ময়দান আসতে হবে। আর এরপরেও যারা ময়দানে না এসে দূরে থাকবে, আমি ধরে নিতে পারি ওগুলো হয়তো বা হিন্দু। কি আপনারা কি বলেন?
আর মুসলমানের পায়ে হাত দিয়ে অনুরোধ করেছি, পায়ে হাত দিয়ে অনুরোধ করার পরে তো আর কিছু থাকতে পারে না, কি বলেন? আর এরপরে মুসলমান দূরে থাকার কথা নয়, ঠিক না? হ্যাঁ, যারা মুসলমান তারা চলে আসবে, মুসলমান দূরে থাকবে না ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক মুসলমানদেরকে ময়দানে আসার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। আসেন আলোচনা শুরু করব, সময় আর নষ্ট করব না, অনেক সময় নষ্ট করে ফেলছি। আসলে নষ্ট করি না, এতক্ষণ জমিন তৈরি করার চেষ্টা করলাম, এবার বীজ বুনবো ইনশাআল্লাহ, কি বলেন? জমিন তৈরি না করে বীজ বুনলে ফসল খুব একটা ভালো হয় না। এতক্ষণ চাষ দিয়ে জমিন তৈরি করার চেষ্টা করেছি, এবার নিয়ত করছি দোয়া কোন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। একটা কথা স্মরণ করে দিই বাবাজিরা, আমি কিন্তু বক্তা না, আমি ডাক্তার। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াজ, বোঝেন? আমি মুসলমানের ঘাড় উপরে মলম লাগাবো, যেইখানে মুসলমানের ঘা ওইখানে মলম লাগাবো, যাতে ঘা ভালো হয়, মুসলমান জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারে, ঠিক না? ধরে বলেন। আর ঘাড় উপরে মলম যখন লাগাবো তখন তো একটু জ্বলবে, আগেই বলে নিছি জ্বলে উঠবে, জ্বলবে না? সহ্য করতে পারবেন তো ইনশাল্লাহ? সহ্য করার জন্য প্রস্তুত আছেন তো? নাকি জ্বলে উঠলেই টাটা দেবেন? যদি জ্বলে উঠলেই টাটা দেন তাহলে কপাল কিন্তু ফুটছে, নসিব খারাপ, আপনি জাহান্নামের কীট হবেন, কথা ঠিক না? জোরে বলেন। রসুলের পরিষ্কার হাদিস, আল হাক্কু মুররুন, হক কথা হলো তিতে। হক কথা কি? তিতে, তিতে, হক কথা তিতা। হক কথা কোনোদিন ভালো লাগে না, কথা ঠিক না? জোরে বলেন। ঔষধ কখনো ভালো লাগে না, কিন্তু খাইতে হয় বাধ্য হয়ে, কথা ঠিক কি না? হক কথাও শুনতে মন চায় না, কিন্তু শোনার ভিতরে ফায়দা, কথা ঠিক না? জোরে বলেন। আসেন, আমি কালামে পাকে দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক প্রথমেই ডাক দিয়ে পরিষ্কার করে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা? মরা যে লাগবে কোনো সন্দেহ আছে? কোরআনে পাকের ৬,৬৬৬ খানা আয়াত, এর ভিতরে কেউ যদি ৬,৬৬৫ খানা আয়াতকে অস্বীকার করে, এই এক টুকরা আয়াত অস্বীকার করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, ঠিক না? একজন নাস্তিকের বাচ্চা নাস্তিক বদমাইশ, আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমার রসুলকে নবী বলে স্বীকার করে না, দিন মানে না, ধর্ম মানে না, কোরআনে কারিম বিশ্বাস করে না, ওই নাস্তিক বদমাইশকে জিজ্ঞেস করেন মরা লাগবে কি না, কি জবাব দিবে? কি জবাব দিবে? মরতে যা হবে তে কোনো সন্দেহ নাই, মরা যখন লাগবেই, মৃত্যুর হাত থেকে যেহেতু কোনো নিস্তার নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কে বললেন? কি বললেন? মুসলমান না হয় মরি না। কেন বললেন? জান্নাতে যাবে একমাত্র মুসলমানের, কেউ না। আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে শুধু মুসলমানের জন্য, আর কারো জন্য নয়। ওটা একমাত্র মুসলমানের সম্পদ, ওখানে আর কারো কোনো অধিকার নাই, কি কথা ঠিক কি না? জোরে বলেন। ইহা তোকে কোনো ইমানদারও মুসলমান না হওয়া পর্যন্ত জান্নাতে যাবে না। মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্য জান্নাত হারাম। অনেকের মনে খটকা লাগতে পারে, হুজুর কইল কি ইমানদারের জন্য জান্নাত হারাম? হ্যাঁ বাজান, মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্য জান্নাত হারাম। যে ইমানদার মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, সরাসরি জান্নাতে যাবে, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। যা ইমানদার মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, ওকে আগে জাহান্নামের আগুনে পুড়াইয়া পুড়াইয়া মুসলমান বানানো হবে, এরপরে জান্নাতে নেওয়া হবে, তার আগ পর্যন্ত না, কি বলেন? অর্থাৎ মুসলমান না হওয়া পর্যন্ত কোনো ইমানদারও জান্নাতে যাইতে পারবে না, ঠিক না? জোরে বলেন। মুসলমান না হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেন, নসিব বড়, নসিবে বড় কষ্ট আছে, নসিবে বড় কষ্ট আছে, খবর হয়ে যাবে বাজার, জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক না? তবে ইমানদার চির জাহান্নামী হবে না, ইমানদার চির জাহান্নামী হবে না। সেই ইমানের বদৌলতে একদিন একদিন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে, কিন্তু সেটা মুসলমান হওয়ার পরে, তার আগে নয়, কি কথা ঠিক কি না? আর এই কারণে আল্লাহ পাক ইমানদারকে ডাক দিয়ে বলছে মুসলমান না হয়ে মরে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারের গোষ্ঠী, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ঠিক যেরকম ভয় করা দরকার। এরপরেই বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কি বলেন? আল্লাহ পাক ইমানদারকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন, কারণ ইমানদারকে আল্লাহ পাক অত্যন্ত মহব্বত করেন। আর এই মহব্বতের বান্দাবান্দি জাহান্নামে গেলে আল্লাহ পাক নিজের কুদরতে দিলে কষ্ট পাবেন, ব্যথা পাবেন। এই জন্য আল্লাহ পাক আগে থেকে সতর্ক করে দিলেন, হে আমার মহব্বতের বান্দাবান্দি ইমানদার, তোরা মুসলমান না হয়ে মরিস না। মুসলমান না হয়ে মরলে কিন্তু খবর আছে, মুসলমান না হয়ে মরলে খবর আছে, জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে মুসলমান হতে হবে। আর জাহান্নামের আগুনে পুড়ে যদি মুসলমান হতে হয়, যে কত কঠিন হবে বাজান, এখন বুঝে আসতেছে না। জাহান্নামের এক মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, আমি পারবো না, কসম খোদার আমি সহ্য করতে পারবো না। হিন্দু অবস্থায় কোরআন হাদিস পড়তাম,
আর জাহান্নামের বিবরণ যখন পড়তাম অন্তরের মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতো আমার, এই আযাব কেমনে সহ্য করবো? এ তো সহ্য করার মতো না। ওই জাহান্নামের আযাবের ভয় যখন অন্তরে জমা হয়েছিল তখন পাগলের মতো হয়ে গেছিলাম, কেমনে বাঁচবো আমি আযাব থেকে, এ তো আমি সহ্য করতে পারবো না। তখন কিসের মা বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে নাই। সব কিছু লাথি মারে ফেলে রেখে বের হয়ে চলে আসে শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্যে, অন্য কোনো কারণে না। জাহান্নামের ভয়তে ইসলাম গ্রহণ করছি, অন্য কোনো কারণে না। কারণ আযাব আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। বাজান, বড় ভয়াবহ অবস্থা, বড় ভয়াবহ বিবরণ রাসূল দিয়েছেন হাদিসের মধ্যে জাহান্নামে, বড় ভয়াবহ বিবরণ, ও সহ্য করার মতো না। আর ওই জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে যদি মুসলমান হতে হয়, এটা কত কঠিন হবে বাজান, এখন বুঝে আসতেছে না। পাও দুইখান ধরে অনুরোধ করে বল, পাও ধরে মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েন না। কেউ খাঁটি মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েন না। মুসলমান না হয়ে মরলে খবর আছে, কি বলে, খবর আছে। আল্লাহ পাক ইমানদারকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন। এই কথাদের আমার বুঝে এতটুকু আসছে যে ইমানদার আর মুসলমানের মাঝে মনে হয় কিছু পার্থক্য আছে। কি আপনারা কি বলেন? যদি পার্থক্য নাই থাকবে আল্লাহ পাক কেন ইমানদারকে মুসলমান হতে বলবেন? ঠিক না? নিশ্চয়ই পার্থক্য আছে। পার্থক্য কি? ইমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। ইমানদারকে, ইমান কি জিনিস আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়ে দেন। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবকে বিশ্বাস করে নাম হচ্ছে ইমান। আর ইমানের সর্বপ্রথম দাবি হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? এই আল্লাহকে কে কবার দেখছেন একটু বলেন তো? দেখছেন কেউ কোনোদিন? আল্লাহ পাক নিজেই গায়েবে, আর গায়েবের আল্লাহকে বিশ্বাস করাই ইমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? আল্লাহকে বিশ্বাস করেন আপনারা? সত্যি বিশ্বাস করেন? কেমন বিশ্বাস করেন? হরিপদর মতো? হরিপদ কিন্তু বিশ্বাস করে আল্লাহ একজন আছে, যদিও আল্লাহ কয় না কয় ভগবান, কিন্তু বিশ্বাস করে একজন আছে, করে না? সাথে সাথে 33 কোটি দেবতার পূজা করে। আল্লাহর যে গুণ, আল্লাহর যে ক্ষমতা, ওইগুলো আর একজনের মধ্যে দেখে, অর্থাৎ আল্লাহর সঙ্গে শরীক করে বিধায় তাদেরকে ইমানদার বলা হয় না, বলা হয় মুশরিক, ঠিক না? জোরে বলেন। যেমন হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু রিজিকের মালিক মনে করে লক্ষ্মী রে, ঠিক না? আচ্ছা আপনারাই বলেন, লক্ষ্মী যদি রিজিকের মালিক হয়ে থাকবে তো মুসলমান সব না খেয়ে মরার কথা ছিল। মানে মুসলমান তো লক্ষ্মী পূজা করে না, করে নাকি? আপনার দেশে করে নাকি? তো মুসলমানদের ভিতরে ধনী মানুষ নাই কি? শিল্পপতি নাই? কোটিপতি নাই? আবার যারা লক্ষ্মীর পূজা করে ওদের ভিতরে পরের ক্ষেত্রে কামলাগিরি করে লোক নাই? ভিক্ষা করে খায় লোক নাই? তাহলে বুঝতে হবে লক্ষ্মী রিজিকের মালিক না। লক্ষ্মী যদি রিজিকের মালিক হতো, যে তার পূজা করে না তাকে কখনো রিজিক দিত না, আর যে তার পূজা করে তাকে কখনো অভাবে রাখতো না, ঠিক না? জোরে বলেন। ভালো করে বুঝতে হবে, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু বিদ্যা বুদ্ধির মালিক মনে করে সরস্বতী। আচ্ছা আপনারাই বলেন, বিদ্যা বুদ্ধির মালিক সরস্বতী যদি হয়ে থাকবে তো মুসলমান সব মূর্খ থাকার কথা ছিল, মুসলমানের লেখাপড়া হওয়ার কথা ছিল না। আর মুসলমান তো সরস্বতী পূজা করে না, করে নাকি? আপনাদের দেশে করে নাকি? তো মুসলমানদের ভিতরে শিক্ষিত মানুষ নাই? বিএ পাস, এমএ পাস নাই? ডাক্তার, ইঞ্জিনিয়ার নাই? উকিল, ব্যারিস্টার নাই? মুফতি, মুহাদ্দিস নাই? আবার যারা সরস্বতীর পূজা করে ওদের ভিতরে ক লিখতে গেলে কলম ভাঙ্গে এরকম লোক নাই? তাহলে বুঝতে হবে সরস্বতী ও বিদ্যা বুদ্ধির মালিক না। এই কথা ঠিক না? ভালো করে বুঝবেন, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, তো সন্তান দেওয়ার মালিক মনে করে মা ষষ্ঠীরে। হিন্দুরা ষষ্ঠী পূজা করে, জানেন তো আপনারা? কেন করে এটা অনেকেই জানেন না। ওরা মা ষষ্ঠীকে সন্তান দেওয়ার মালিক মনে করে, এজন্য মা ষষ্ঠীর পূজা করে, মা ষষ্ঠীর কাছে সন্তান প্রার্থনা করে। এজন্য দেখবেন কোনো হিন্দু নারী যখন গর্ভবতী হয় ওরা একটা কথা বলে, মা ষষ্ঠীর কৃপা হয়েছে। কি বলে? কি বলে? মা ষষ্ঠীর কৃপা হয়েছে, মা ষষ্ঠী দয়া করে পেটের মধ্যে একটা সন্তান দিয়েছে। আচ্ছা আপনারাই বলেন, সন্তান দেওয়ার মালিক যদি মা ষষ্ঠী হয়ে থাকবে তো মুসলমানের সন্তান হওয়ার কথা ছিল না, মানে মুসলমান ষষ্ঠী পূজা করে না। কি মুসলমানদের সন্তান হয় না? মুসলমানদের সন্তান হয় না? এমন মুসলমানের সঙ্গে এক দস্তরখানা খানা খাইছি যার 22টা সন্তান। 22 সন্তানের পিতার সাথে এক দস্তরখানা খানা খাওয়া সৌভাগ্য হয়েছে আমার। আবার যারা ষষ্ঠী পূজা করে ওদের ভিতরে নিঃসন্তান নাই? কি নিঃসন্তান নাই? তাহলে বুঝতে হবে মা ষষ্ঠীও সন্তান দেওয়ার মালিক না। কথা ঠিক না? রিজিকের মালিক লক্ষ্মী না, বিদ্যা বুদ্ধির মালিক সরস্বতী না, সন্তান দেওয়ার মালিক মা ষষ্ঠী না, সব কিছুর মালিক আমার মাওলা। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথার একিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দিতে হবে, এর নাম হচ্ছে ঈমান। কি বলেন? হ্যাঁ,
ও বাজান, আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না যে রিজিকের ব্যাপারে লক্ষ্মীর সাহায্য নিতে হবে। আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না যে বিদ্যা বুদ্ধি দেওয়ার জন্য সরস্বতী সাহায্য লাগবে। আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না যে সন্তান দেওয়ার ব্যাপারে মা ষষ্ঠীর সাহায্য নিতে হবে। কথা ঠিক না? আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, তো রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে তাকে আমরা ইমানদার বলি না, বলি মুশরিক। ঠিক না? এই যা কথা কন না, কোথায় রাখছি কথা? হরিপদ আল্লাহকে মানে ঠিকই, রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে তাকে আমরা মুশরিক বলি, ইমানদার বলি না। ঠিক না? দুঃখ আজকে আমরা মুসলমানও আল্লাহকে মানি ঠিকই, রিজিকের মালিক কেউ বানাইছি জমিন দিয়ে, কেউ বানাইছি ব্যবসারে, কেউ বানাইছি চাকরি দিয়ে। অন্তর মধ্যে হাত লাগায় দেখেন, প্রত্যেকের অন্তরে বিশ্বাস এরকম কম বেশি আছে। এবছরের জমিনে ফসলের যে অবস্থা, কেমনে যে চলবে না আল্লাহ জানে। আর বর্তমানে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি, না খাইয়েই মরা লাগে নাকি, কি আছে না? আর কোনো কাদায় চাকরি যদি চলে যায়, গুছি শুদ্ধ না খেয়ে মরা লাগবে না। আসেন এরকম একই অন্তরের মধ্যে। এই যে গাড়িওয়ালার একই অন্তরের মধ্যে বাজান, হরিপদ লক্ষ্মীর রিজিকের মালিক বানাইছে, আমি বানাইছি জমিন দিয়ে, ব্যবসারে, চাকরি দিয়ে। ওই হরিপদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। হরিপদ মুশরিক হয়ে থাকে, আমি আপনিও মুশরিক, কোনো সন্দেহ নাই। এই গাড়িওয়ালার একই অন্তর থেকে বের করা লাগবে বাজান, বের করা লাগবে। যাদ্দা পরিমাণ শিরিক যদি ইমানের সঙ্গে মিশ্রিত থাকে, ওই ইমান আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। শিরিক মুক্ত ইমান নিয়ে মাবুদের দরবারে হাজির হওয়া লাগবে। ঠিক কিনা? আমার আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না। ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? এই যে গাড়িওয়ালা দেখি অন্তরের মধ্যে এই অবস্থায় মারা গেলে খবর আছে বাজান, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, কোনো সন্দেহ নাই। কৃষি কাজ করা সুন্নাত, তাই করব। সুন্নাত হিসাবে কৃষি কাজ করব, সুন্নাত হিসাবে ব্যবসা করব, সুন্নাত হিসাবে চাকরি করব, কিন্তু কসম খোদার ওইগুলোর মাধ্যমে রিজিক আসে না। রিজিক দেয় আমার মাওলা। কি বলেন? আরে মুসা আলাইহিস সালাম কম কালা পাক 40 বছর আসমান থেকে খাওয়াইছে, 40 বছর ডাইরেক্ট আসমান থেকে খানা দিয়েছে, 40 বছর। সে খাবারের নাম ছিল মান্না সালোয়া। কি বলেন? তো মুসা আলাইহিস সালামের কওমের দাম আল্লাহ পাকের কাছে বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের দাম বেশি? ওদের খেলা 40 বছর খাওয়াইছে, আমাদেরকে পারে না। কিন্তু আমাদের সেই একিন আল্লাহ পাকে জাতের উপরে না, আমাদের একিন আসবাবের প্রতি, গায়রুল্লাহর প্রতি আমাদের একিন। এই জন্য গায়রুল্লাহর মাধ্যমে আল্লাহ আসবাবের মাধ্যমে রিজিক দিচ্ছে। যে আল্লাহ পাকে জাতের উপরে কিন থাকতো, কসম খোদার বিনা আসবাবে আমার রিজিক হাজির হয়ে যাইত। বান্দাবান্দি আল্লাহ পাকের প্রতি যেরকম ধারণা পোষণ করে, আল্লাহ পাক বান্দাবান্দির সাথে সেরকম মুআমালা করে। আমাদের একিন আসবাবের প্রতি, যেন আসবাবের মাধ্যমে রিজিক আসতেছে, আল্লাহ পাকের জাতের প্রতি একিন থাকতো, বিনা আসবাবে রিজিক পৌঁছে যাইতো। কথা ঠিক না? জোরে বলেন। এই যে আসবাবের একিন অন্তরের মধ্যে এই অবস্থা মারা গেলে কিন্তু ডাইরেক্ট জাহান্নামে যাবেন, ডাইরেক্ট, কোনো নিস্তার নাই, কোনো নিস্তার নাই। ও বাজান, আপনি একজন মানুষ, আপনি কতটুকু খাবার খান প্রতিদিন? আর একটা পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন কমপক্ষে 7.5 মণ খাবার খায়। একটা পূর্ণবয়স্ক হাতির প্রতিদিন কার খোরাক কমপক্ষে 7.5 মণ। ওই হাতি কয় বিঘে জমিতে কলা গাছ লাগাইছে? একটাও লাগায় নাই। একটা হাতি না খেয়ে মরছে পাইছেন কোনোদিন? হাতিরা ক্ষুধার জ্বালায় আপনাকে রামগঞ্জ রাস্তা দিয়ে ভোকা মিছিল বের করেছে, ভাই। হ্যাঁ, হাতিদেরকে খাওয়াই কে? হাতিদেরকে খাওয়াই কে? এই হাতি তো ছোট প্রাণী। সমুদ্রে এমন এমন প্রাণী আছে যারা এক একটা প্রাণীর প্রতিদিন টনকে টন খাবার খায়। ওরকম প্রাণী একটা দুইটা না, সমুদ্রে লক্ষ লক্ষ প্রাণী সমুদ্রের তলদেশে। কথা ঠিক না? আচ্ছা, ওই যে প্রাণীগুলো প্রতিদিন টনকে টন খাবার খায়, ওদের কয় বিঘে জমিতে ধান হয়? জোরে বলেন। ওদের আপনাকে বাজারে ওদের কয়টা দোকান আছে? ওরা কিসের ব্যবসা করে? হ্যাঁ, কথা বলেন না কেন? ওরা কোন অফিসে চাকরি করে বলেন? ওদেরকে খাওয়াই কে? ওদেরকে খাওয়াই কে? আমার আল্লাহ হায়ান জানোয়ারকে জমিন ছাড়া, ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া খাওয়াইতে পারে। হায়ান জানোয়ারকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহ আমাকে পারে না খাওয়াইতে? আল্লাহ পারে না খাওয়াইতে? আপনি যখন মায়ের পেটে জন্ম নিয়েছিলেন, জন্মের পরে 40 দিন আপনি মৃত অবস্থায় ছিলেন। 40 দিন, 40 দিনের সময় আপনার ভিতরে রুহু ঢুকানো হয়েছে, তখন থেকে আপনি জীবিত একজন মানুষ মায়ের পেটে। আর যখন রুহু ঢুকাইছে, জীবিত হয়েছেন, তখন থেকে নিয়মিত খানা পিনা লাগছে। এরপরে মায়ের পেটে যতদিন ছিলেন, 8 মাস বা 8.5 মাস, আপনার নিয়মিত খানা লাগছে। ওই সময় আপনি কোন স্কুলের শিক্ষক ছিলেন? কোন মাদ্রাসা সাইকুল হাদিস ছিলেন বলেন একটু? ওই সময় কোন মসজিদে ইমামতি করতেন বা খতিবগিরি করতেন বলেন একটু? ওই সময় আপনারা খাওয়াইছে কে মায়ের পেটের মধ্যে?
মায়ের পেটের মধ্যে কে খাওয়াইছে? আল্লাহ আপনাকে। আমার আল্লাহ মায়ের পেটে আপনারা খাওয়াইতে পারছে, এখন আর আল্লাহ পারেন, এখন আল্লাহ দুর্বল হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। হেই রে মুসলমান, কোথায় তোর একিন? এ বিয়াক্কেলের দল, এই যে একিন গায়রুল্লাহর প্রতি, কসম খোদার, এই অবস্থা মারা গেলে আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। একটু অন্তরে হাত লাগান। প্রত্যেকের অন্তরে বিশ্বাসের রকম কম বেশি আছে। আমার বউ তো মরিয়ে গিল, সারি সময় মতো অরিভদ্র ডাক্তারে পাইলাম বলে বাসা, আছে না এরকম বিশ্বাস? কি আছে না? আমার মেয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছিল, সময় মতো লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলাম বলেই বাঁচিয়েছে। কি আছে না বিশ্বাস? আছে না এরকম বিশ্বাস অন্তরে? আফসোস আফসোস, হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? সব মিথ্যে কথা বলছেন। অন্তরে হাত লাগাইতে বলছি তো এমনি এমনি না, মুখে কই আল্লাহ, অন্তরে ডাক্তার। কি কথা ঠিক না? মুখে একটা অন্তরের একটা, তারে কি কয়? মুখে একটা অন্তরের একটা, তারে কি কয়? আমরা মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই। আমরা মুনাফিকের গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী আমরা। হে হে, ডাক্তারের ক্ষমতা নাই ভালো করার, সুস্থ করার, ওষুধের ক্ষমতা নাই সুস্থ করার। কসম খোদার, কসম খোদার, ডাক্তার দেখানো সুন্নাত, তাই দেখাবো। অসুস্থ হলে ডাক্তারের শরণাপন্ন হওয়া কি সুন্নাত, তাই ডাক্তারের শরণাপন্ন হবো। ওষুধ খাওয়া সুন্নাত, তাই ওষুধ খাবো। কিন্তু কসম খোদার, ডাক্তার সুস্থ করতে পারে না, ঔষধের ক্ষমতা নাই সুস্থ করার। সুস্থ করার মালিক আমার মাওলা। আরে ডাক্তার বা ওষুধের যদি ক্ষমতা থাকবে, একই রোগের রুগী একই ডাক্তারের চিকিৎসা নিচ্ছে দুইজন, একই রোগের রুগী দুইজন একই ডাক্তারের চিকিৎসা নিচ্ছে, প্রেসক্রিপশনে একই ওষুধের নাম লিখছে, ওই ওষুধ খেয়ে একজন সুস্থ হয়ে গেল, আবার ওই ওষুধ খেয়ে একজন মারা গেল। এখানে ডাক্তার বা ওষুধের যদি ক্ষমতা থাকবে, দুইজনই সুস্থ হবে, না হলে দুইজনই মারা যাবে, ঠিক না? যারা বলেন এখানে ক্ষমতা কার? এখানে ক্ষমতা কার? ডাক্তার দেখাইতে নিষেধ করতেছি না, ডাক্তার দেখানো সুন্নাত, দেখাবেন ডাক্তার। ঔষধ খাওয়া সুন্নাত, ঔষধ খাবেন, কিন্তু একিন থাকবে কোথায়? একিন থাকবে কোথায়? ও বাজান, ও বাজান, বড় মুসিবত, বড় মুসিবত। ইমানের রস্যই কারু নাই, আমাদের ইমানের রস্যই কারু নাই। কি কয়? হ্যাঁ, সেরেকে ভরপুর অন্তর, সেরেকে ভরপুর। আমার আগে আসেম সাহেব মাগরিবের পরে বয়ান করে সেরেকের আলোচনা করছেন, খেয়াল আছে না? কি খেয়াল আছে না? শিরিকের আলোচনা করছেন কিছুটা, পুরাপুরি করেন নাই, কিছুটা করছেন। আমিও পুরাপুরি করতে পারবো না, ইমানি রোগের ট্রিটমেন্ট একটু করব, কিন্তু পুরাপুরি করতে পারবো না। খালি ইমানি রোগের ট্রিটমেন্ট করতে গেলে 3 রাত দরকার আমার একসাথে। সন্ধ্যেতে শুরু করবো, ফজর পর্যন্ত শেষ করবো, 3 রাত দরকার। এইভাবে খালি ইমানি রোগের, মুসলমানের ইমানের মধ্যে যে গাছরা, এই গাছরা উৎপাদন করতে গেলে কমপক্ষে 3 রাত লাগবে আমার। একটু টাচ দিয়ে যাচ্ছি আর কি। কি বলেন? হ্যাঁ বাজান, মুখে বলি আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিক মালিক, অন্তরে নাই। আর শুধু মুখে স্বীকার করানো ইমান না, মুখে তো স্বীকার করতে হবে, অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করে দেখাইতে হবে, নাম হচ্ছে ইমান, ঠিক না? ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলি বিল আরকান, 3টা সমন্বয় হচ্ছে ইমান, ঠিক কিনা? কি জোরে বলেন? আমরা মুখে স্বীকার করি আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই, অন্তরে নাই। সাধারণ মুসলমানের অন্তরে তো বিশ্বাস নাই যে আল্লাহ রিজিকের মালিক। আজকে অধিকাংশ আলেমের মধ্যে এই কথার কি নাই যে আল্লাহ রিজিকের মালিক। ইল্লা মাশাআল্লাহ কিছু আছে, না থাকলে আবার দুনিয়া চলতো না, কিন্তু সংখ্যায় খুব সীমিত। কিন্তু অধিকাংশ আলেমের মধ্যে আল্লাহ রিজিকের মালিক এই কথার কি নাই। ওই দেখেন না, আমি মসজিদের খতিব, জুম্মার দিন মিম্বরে বসে বয়ান করি, এমন কোনো কথা আমার জবান দিয়ে বের হয় না যে কথা দ্বারা চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। একেবারে 52 মাসের মতো বয়ান করি আমরা খতিবরা বর্তমানে, ঠিক না? নাকি ভুল করছি? বয়ানের সময় একবার সভাপতির দিক তাকায়, একবার সেক্রেটারির দিক তাকায়, একবার ক্যাশিয়ারের দিক তাকায়, কোন নেতা আবার বেজার হয়ে যায়, বেজার হলে তো চাকরি চলে যাবে না। আর চাকরি চলে গেলে খাবা নাকি, না খেয়ে মরা লাগবে না। এই বইতে হক কথা কইনে চাকরি বাঁচানো ওয়াজ করি আমরা, নাকি কা? আর ওই খতিবের পিছনে নামাজ পড়ে না, গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে যাবেন। ওর ইমানই না, ওটা মুশরিক। ও চাকরি দিয়ে বানাইছে রিজিকের মালিক, চাকরি দিয়ে বানাইছে চাকরি বাঁচানো ওয়াজ করে বদমাইশ। ওটা মুশরিক, ওর ইমান নাই, ওটা মুশরিক। ওর পিছনে নামাজ পড়ে গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে যাবেন, গোষ্ঠী শুদ্ধ। ওগুলো বিদায় করেন মসজিদ থেকে, ঘাট ধাক্কা দিয়ে বিদায় করেন। যারা হক কথা বলে তাদেরকে জায়গা দেন মসজিদে। চাকরি বাঁচানো ওয়াজ করে। এখন আইনুদ্দিনের গজল গাওয়া লাগে, চাকরির ভয় করে যদি ছেড়ে দাও ওই না গদি, বিয়া কেলে গুটি গদি এক একান দখল করে বই রয়েছে, খতিব সাজিছে বদমাইশ। একটা হক কথা কয় না, একটা হক কথা কয় না। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, খারাপ লাগতেছে। ওলামায়ে কেরাম রাগ করেন, আমার অন্তরে বড় ব্যথা, অন্তরে বড় ব্যথা, বড় ব্যথা অন্তরে। বাংলাদেশের মতো কোটি, এত লক্ষ লক্ষ মসজিদ বিশ্বের অন্য কোনো দেশে নাই। এই লক্ষ লক্ষ মাদ্রাসা বাংলাদেশের মতো বিশ্বের অন্য কোনো দেশে নাই। এরকম কোটি কোটি আলেম বিশ্বের অন্য কোনো দেশে নাই। কথা ঠিক না? যেটা বলেন, আমরা আলেমের গোষ্ঠীর খালি হেদায়েত পাইতাম এদেশে 100 বছর আগে, ইসলাম কায়েমে যেতে 100 বছর আগে।
আমরা আলেমের গোষ্ঠী হচ্ছে গোল আলু মার্কা, অধিকাংশ আলেম বর্তমানে গোল আলু মার্কা। আমরা গোল আলু চিনেন? আপনারা চিনেন? ও বত্তায় কাটে, বাজিতে কাটে, সসরিতে কাটে, মাছের মধ্যে কাটে, গোশতের মধ্যে কাটে, ডালির মধ্যে কাটে, খিচুড়ির মধ্যেও খাটে। আমরা অধিকাংশ আলেমের গোষ্ঠী গোল আলু মার্কা। আমরা সুদ করে সাথেও তালে তাল মিলিয়ে চলি, ঘুষ করে সাথেও তালে তাল মিলিয়ে চলি, আমরা বদমাইশের সাথেও তালে তাল মিলিয়ে চলি, নাস্তিকের গোষ্ঠীর সাথেও তালে তাল মিলিয়ে চলি। আমরা আমার চাকরি ঠিক রাখার জন্য, কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের গোল আলুর গোষ্ঠীর আগে হেদায়াত দান করুক। জোরে কান আমিন। আরে জোরে কান না আমিন। এ বিয়াক্কেল, তুই না একজন আলেম, তুই না একজন আলেম, তোর নবী কি বলছে? ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম নবীর ওয়ারিস। এ বিয়াক্কেল, তোর নবী হক কথা বলতে কবে দ্বিধাবোধ করছে? বিয়াক্কেল, তুই নিজেকে আলেম বলে পরিচয় দাও, নবীর ওয়ারিস দাবি করো, আর হক কথা কইতে ঠ্যাং কাঁপে, তোরে গুলি করে মারা দরকার ছিল, গুলি করে। ওগুলো আলেম নামের কলঙ্ক। তুই একজন আলেম, তোর ইমানই দায়িত্ব কোরআন শোনার আলোকে হক কথা বলা। চাকরি চলে যায় যাবে, ওই চাকরি তোরে খাওয়াই না, কসম খোদার তোর রিজিকের জিম্মাদার আমার মাওলা। আমার মাওলা তো রিজিকের ব্যাপারে ওয়াদাবদ্ধ, রিজিকের ব্যাপারে ওয়াদাবদ্ধ। আর কসম খোদার আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করেন না, আমার আল্লাহ ওয়াদা খেলাপকারী নন। তুই তোর ইমানই দায়িত্ব পালন কর, তোর কোরআন শোনার আলোকে হক কথা বল। তোর রিজিকের টেনশন আমার মাওলা, তো রিজিকের চিন্তা করা লাগবে না। চাকরি চলে যায় যাবে, ওই চাকরি চলে গেলে আল্লাহ তোকে না খাওয়ায় রাখবে না। কি কথা ঠিক কিনা? আজকে এক মসজিদে ইমামতি করি, বেতন ৫,০০০ টাকা। হক কথা বলার কারণে চাকরি যদি চলে যায়, এর থেকে বড় মসজিদে বেশি বেতনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিতে পারে। কি আল্লাহ পারে না? কি আল্লাহ পারে না? আর সব থেকে বড় কথা, চাকরি তো রিজিকের মালিক না, চাকরি চলে যায় যাবে, আল্লাহ না খাওয়ায় রাখবে না। কসম খোদার রিজিকের ব্যাপারে আল্লাহ পাক ওয়াদাবদ্ধ, ওয়াদাবদ্ধ রিজিকের ব্যাপারে, ঠিক না? জোরে বলেন। আমার আল্লাহ ওয়াদা খেলাপকারী নন। তো রিজিক আমার আল্লাহ দিবে, তুই হক কথা বল। চাকরি চলে যায় যাবে। আর মসজিদ কমিটির কয় ইমাম খেদাবে? আজকে আমি হক কথা বলে আমারে খেদা দেবে, দিক। কালকে আর এক ইমাম আসবে, তারে খেদাবে, খেদাক। পরশু আর এক ইমাম তারে খেদাবে, হক কথা বলে খেদাক। এইভাবে ইমাম খেদাইতে খেদাইতে তুই মসজিদ কমিটির গোষ্ঠী, নামাজ পড়া তো দূরের কথা, ওর বাপ মা মরে গেলে জানাজা পড়ানোর লোক তালাশ করে হবে না। তারপর দেখবেন মসজিদ কমিটির গোষ্ঠী, ওই শিল্পপতির গোষ্ঠী, ওই নেতার গোষ্ঠী এসে আলেমদের পাও ধরবে, পাও ধরবে। কি কথা ঠিক না? ওরা আলেমদের পাও ধরতে বাধ্য হবে। তুই তোর জায়গায় ঠিক হ, দেখ আল্লাহ কি করে। আজকে আমরা জি হুজুর করতে করতে ওগের পাও টিপি এখন আমরা। ওরা মনে করে হুজুরা তো আমাকে ছাড়া চলতেই পারে না, আমরা দিতাই খাইয়ে হুজুররা বাসে। রে বদমাইশ, এই তুই কমিটির গোলাম হইছ বিয়াক্কেল, তুই তো আল্লাহর গোলাম না। আল্লাহর গোলাম যদি হতি, ওই কমিটি এমপি হোক, মিনিস্টার হোক, আর যত বড় নেতা হোক না কে, ও তোর গোলাম হইতো তুই যদি আল্লাহর গোলাম হতি। তুই তো আল্লাহর গোলাম না, তুই তো কমিটির গোলাম। রে বদমাইশ, এই তুই ইমামতি করো বিয়াক্কেল না গোলামতি করো তুই? হ্যাঁ, ইমাম মানে হলো নেতা। ইমামের কথায় মসজিদ কমিটির আর উঠবে আর বসবে, তাতে যত বড় নাপিতির বাচ্চা নাপিত হোক না কে, ইমাম যা বলবে তাই, অল ইন অল। কি কথা ঠিক না? কিন্তু আমরা ইমামের গোষ্ঠী হয়েছি গোলাম, আমরা পাও টিপি কমিটি লাগের চাকরি ঠিক রাখার জন্য। বদমাইশ কোথাকার তুই আলেম, এ তোর গুলি করে মারতে পারতাম আমি। খারাপ লাগে চাকরি যাওয়ার বয়তে হক কথা কয় না। আরো একটা কারণ আছে হক কথা না কওয়ার, আরো একটা কারণ আছে হক কথা না কওয়ার। বলবো? হক কথা কইলে যদি জেলে যাওয়া লাগে, যদি মার খাওয়া লাগে, নাকি কার? হ্যাঁ, এ জেল যদি তকদিরে লেখাই থাকে, ও যতই বাইন মাসে তুই ওয়াজ করিস না, বাঁচতে পারবি না। জিনার মিথ্যা তহমত নিয়ে জেলে যাওয়া লাগবে, চুরির মিথ্যা বদনাম নিয়ে জেলে যাইতে হবে, ঠিক না? এ তো তকদিরের মুআমালা। তকদিরে জেল যদি লেখা না থাকে, যত হক কথা বলি না কেন, বিশ্বের কোন জেলখানা আমাকে আটকে রাখার ক্ষমতা রাখে না। তুই তো তকদিরই বিশ্বাস করো না, বদমাশ, তো তুই ইমানই নাই। এই তুই ইমামতি করো তো তুই ইমানই নাই, তুই তকদির বিশ্বাস করো না। তকদির যদি বিশ্বাস করি, তকদিরে জেল লেখা থাকলে অবশ্যই হবে, যে কোনো ভাবে হবেই হবে, কোনো মাপ নাই। কথা ঠিক না? জোরে বলেন। আর তকদিরে লেখা না থাকলে কোনো কায়দায় জেলে যাওয়া লাগবে না। কথা ঠিক না? তো বদমাইশের লোক তকদিরই বিশ্বাস করে না, যিনি বাইন মাসের মতো ওয়াজ করে, বাইন মাসের মতো বদমাইশ। অথচ রসুলের পরিষ্কার হাদিস জানি শুনে যে হক কথা কেন, এটা হলো বোবা শয়তান। জানি শুনে যে হক কথা কেন, ওটা কি? বোবা শয়তান। আমার বাপের ঘরের কথা না, রসুলের হাদিস। রসুল বলছেন যে জানি শুনে হক কথা কেন, এটা বোবা শয়তান। ওগুলো বোবা শয়তান যারা হক কথা কয় না। এই তোর মতো বাইরে চুনোফুটি বাইরে থেকে লাভ ডাকি, যাদেরকে জাতির কর্ণধার মনে করি, তারা জেলে আটকা। আর তোর মতো চুনোফুটি বাড়িতে লাভ ডাকি, এই তুই মরে কচু গাছে গলার দড়ি দিয়ে, বদমাইশ, কচু গাছে গলার দড়ি।
তোর মতো সুনোপুটি দরকার নাই। আলেম হইছো, বিয়াক্কেল আলেম হইছো। আল্লাহ পাক সকলকে বুঝ দান করুক, জোরে বলে না। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? আল্লাহ যে রিজিকের মালিক এই কথা রেখে না অধিকাংশ আলেমের মধ্যে নাই, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ও বাজান, আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত, এই কথা রেখে না 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দিতে হবে, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আবার শুধু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ইমানের শেষ কথা নয়, গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? ফেরেশতাদেরকে দেখছেন কেউ কোনোদিন? ফেরেশতারাও গায়েবে, কথা ঠিক না? কিন্তু বিশ্বাস করেন? ফেরেশতাদেরকে বিশ্বাস করেন? আমার দুই কাঁধে দুজন বসে আছে, বিশ্বাস হয়? 24টা ঘন্টা আমাকে মনিটরিং করতেছে, বিশ্বাস হয়? আমার প্রতিটা পদক্ষেপ লিপিবদ্ধ হইতেছে, প্রতিটা শ্বাস প্রশ্বাস লিপিবদ্ধ হইতেছে। আগে আগে মুফতি সাহেব বলে গেল না, প্রতিটা শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস লিপিবদ্ধ হয়, কথাটি বলছে না? আমি শুনছি, খেয়াল করে আমি শুনছি, আমার থুতু ফেলাটাও লিপিবদ্ধ হইতেছে, ঠিক না? এই কথার বিশ্বাস যদি আমার অন্তরে পয়দা হতো যে 24 ঘন্টা আমি মনিটরিং এর মধ্যে আছি, আমি যা করতেছি সব লিপিবদ্ধ হইতেছে, এই বিশ্বাস যদি খালি অন্তরে পয়দা হতো, আমি যত গোপনীয় জায়গায় হোক, যত গভীর রাত্রিতেই হোক না কে, যত নির্জনতার মধ্যেই হোক না কে, কোনো অন্যায় কাজ বা গুনার কাজ আমাকে দিয়ে সম্ভব হইতো না। আসলে ফেরেশতাদেরকে মুখে স্বীকার করি, অন্তরে জায়গা দিতে পারি নাই, কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? অন্তরে যদি বিশ্বাস পয়দা হয়ে যাইতো, আমি সোনার মানুষ হয়ে যাইতাম, আমার জিন্দগি রক পরিবর্তন হয়ে যাইতো, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই যে কান্দে দুইজন বসে আছে মনিটরিং করতেছে, আমি বিশ্বাস মুখে স্বীকার করি, এগুলা অন্তরে জায়গা দিতে পারি নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এত ইমানই তো নাই রে বিয়াক্কেলের গোষ্ঠী, ইমানই নাই। কবরে তো কতবারই গেছেন আর আইছেন আপনারা, নাকি কা? কবরে কারো জন্য শান্তি হবে, কারো জন্য শাস্তি হবে, দেখে আসেন নাই? এই দেখেন নাই? সব গায়েবে, সব গায়েবে। হাসরের ময়দান কায়েম হবে, 50,000 বছরের সমান একটা দিন হবে। আজকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থেকে তাপ দিচ্ছে, আর সেদিন মাত্র আধা হাত মাথার উপরে থাকবে সূর্য। কি বলেন? এটা আমার বাপের ঘরের কথা? আমার বাপের ঘরের কথা? রসুল বলছেন সূর্য দিন আধা হাত মাথার উপরে থাকবে, আর সূর্যের এত তাপ হবে, সূর্যের তাপের চোটে জমিন পুড়ে তামার মতো টকটকে লাল হয়ে যাবে, আর মানুষের মাথার খুলিগুলো টাস টাস করে বাস্ট হতে থাকবে, আর মাথার মগজগুলো ভাত যেরকম উতলাই ওরকম উতলায় উতলায় পড়তে থাকবে। এত ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের দিন। সেদিন ওই আযাব থেকে বাজার একমাত্র জায়গা হলো আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া জায়গা পাওয়া। ওদিন আর কোনো ছায়ার জায়গা থাকবে না, থাকবে? ওই রৌদ্রতে তাপের থেকে বাঁচার জন্য আর কোনো ছায়ার জায়গা থাকবে? একমাত্র আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া। যারা আরশে আজিমের ছায়ায় জায়গা পাবে তারা ওই ভয়াবহ আযাব, হাসরের ময়দানের ভয়াবহ আযাব থেকে নিস্তার পেয়ে যাবে। আর যারা আরশে আজিমের নিচে জায়গা পাবে না, ওরা ওই কাঠফাটা রৌদ্রের মধ্যে 50,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাবুদের দরবারে হিসাব মিলাইতে হবে। এগুলো বিশ্বাস করেন? সত্যি বিশ্বাস করেন? হ্যাঁ? আসলে অন্তরে বিশ্বাস নাই বাজান। অন্তরে যদি বিশ্বাস পয়দা হতো, যেই 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়ায় জায়গা পাবে, আমিও 7 শ্রেণীর মধ্যে একজন হয়ে যাইতাম। কই সে চেষ্টাও তো আমাদের মধ্যে নাই, কথা ঠিক কিনা? অর্থাৎ ওই বিশ্বাস অন্তরে নাই, মুখে আছে, মুখে স্বীকার করি, অন্তরে এখনো বিশ্বাস পয়দা হয় নাই। আর যেই কথার বিশ্বাস অন্তরে পয়দা হয় না, ওইটা কাজে পরিণত করে দেখানো যায় না। এই জন্য মুখের স্বীকৃতিগুলো অন্তরে একটু জায়গা দেন, দেখবেন আপনি সোনার মানুষ হয়ে গেছেন। ওয়াজ নসিহত কিচ্ছু লাগবে না, আপনার জিন্দগির রোগ পাল্টে যাবে সম্পূর্ণ, কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? এরপর একটা ব্রিজ পার হওয়া লাগবে, ব্রিজ। যেই ব্রিজের বিবরণ রাসূল হাদিসের ভিতরে দিয়েছেন, একজন মানুষ যদি একাধারে 30,000 বছর চলতে থাকে, যত দূরে যাইতে পারবে তার থেকে লম্বা হবে ব্রিজটা। এ চুলের থেকেও চিকন হবে, খুরের থেকেও ধার হবে। ব্রিজের পাশে কোনো ধরনী দেওয়া নাই যে ধরে ধরে পার হবেন, এরকম কোনো ব্যবস্থা নাই। আবার জায়গাটার বিবরণ রাসূল দিয়েছেন হাদিসের মধ্যে, জায়গাটা হবে অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকারাচ্ছন্ন। একটু চিন্তা করেন তো বিষয়টা। অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকার, ওই নিকোয়াশ কালো অন্ধকারের মধ্যে, চুলের থেকেও চিকন, খুরের থেকেও ধার, ওই ব্রিজ পাশে কোনো ধরনী দেওয়া নাই। ওই ব্রিজের উপর দিয়ে এই গাড়ি চালায় পার হওয়া লাগবে আমাকে আপনাকে। ব্রিজের ওপারে জান্নাত, আর ব্রিজের নিচে হলো জাহান্নাম। যারা ব্রিজ পার ওপারে পৌঁছে যাবে তারা জান্নাতি, তারা কামিয়াব হয়ে গেল। আর যারা ব্রিজ পার হতে পারবে না সব জাহান্নামী। হাসরের ময়দান আর জান্নাতের মাঝখানে ব্রিজটা, নিচে হলো জাহান্নাম। নিচে কি? জাহান্নামের উপর দিয়ে ব্রিজ, জাহান্নামের উপর দিয়ে ব্রিজ। যারা পার হতে পারবে না সব জাহান্নামী হয়ে যাবে। আর ওই ব্রিজ কি কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে?
চুলের থেকেও চিকুন, খুরের থেকেও ধার, কোনো ধরনই দেওয়া নাই। ওই ব্রিজ নিজের ইচ্ছা কেউ পার হতে পারবে? আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে, সেই ব্রিজ পার ওপারে পৌঁছে যাবে, সে কামিয়াব হয়ে গেল, সে জান্নাতি হয়ে গেল, ঠিক কিনা? আর আল্লাহ পাক কাকে কুদরতের সাহায্যে পার করবে? রাসূল হাদিসের মধ্যে তাও জানাই দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক তাকে বিজলির আকারে ওই ব্রিজ পার করে দিবে, বিজলির আকারে। এখানে বিজলি শব্দটাই হাদিসের মধ্যে রাসূল উল্লেখ করেছেন, বিজলির আকারে পার করে দিবে। বিজলি যেমন আকাশের এক কোণায় চমকায়, মুহূর্তের মধ্যে আর এক কোণায় যে শেষ হয়ে যায় দেখা যায় না, ঠিক না? ওই 5 ওয়াক্ত নামাজের প্রতি যে যত্নবান হবে, সময় মতো গুরুত্ব এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই ব্রিজের কিনারায় গিয়ে দাঁড়াবে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক কুদরতের সাহায্য পারে নিয়ে পৌঁছে দিবে, মুহূর্তের মধ্যে বিজলির আকারে। আর যারা নামাজের প্রতি যত্নবান হবে না, নামাজের সময়ের প্রতি গুরুত্ব দিবে না, এরা কিন্তু ওই ব্রিজ পার হইতে পারবে না, আল্লাহ পাক ওদেরকে ব্রিজ পার করবে না। কি বলেন? আল্লাহ পাক ওদেরকে ব্রিজ পার করবে না, ওরা জাহান্নামী হয়ে যাবে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এগুলো বিশ্বাস করেন? সত্যি বিশ্বাস করেন? কাঁচকলা অন্তরের বিশ্বাস যদি পয়দা হতো, ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার হলো 5 ওয়াক্ত নামাজ। আমি জীবনে নামাজ কাজা করতে পারতাম না, ঠিক না? ও ব্রিজ কি আমার আপনার সামনে না পিছনে? ও ব্রিজ সামনে না পিছনে? ও ব্রিজে পার হওয়া লাগবে, না হলে জান্নাতে যাইতে পারবো না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কাঁচকলা যদি বিশ্বাসী হইতো যে ওই ব্রিজ পার হতে গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবে, জীবনে নামাজ কাজা করতে পারতাম না, কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? ওই মুখে স্বীকার করি, এগুলো অন্তরে জায়গা দিতে পারি নাই। মুসলমানের নামাজ কি করে কাজা হয়? পুলসেরাত যার সামনে, যা পার হইতে পারে, নামাজ লাগবে 5 ওয়াক্ত নিয়মিত, ওই ব্রিজ যার সামনে, সে কখনো নামাজ কাজা করতে পারে? মুসলমানের নামাজ কি করে কাজা হয়? আমার বেরেনে ধরে না, আমার বেরেনে ধরে না, আমার বেরেনে ধরে না। আপনাদের দোয়ার বরকতে 32 বছর ইসলাম গ্রহণ করছি, 32 বছরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করতে পারি নাই। শুধু জাহান্নামের ভয়তে হিন্দু অবস্থায় হাদিস পড়ছিলাম, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আযাব তাকে ভোগ করতে হবে। যেই জাহান্নামের আযাব আমি 1 মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না, আর 1 ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর ওই জাহান্নামের আযাব ভোগ করা আমার পক্ষে সম্ভব নয়। অতএব আমার নামাজ কখনো কাজা হতে পারে না। এই 32 বছর 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, ওই জাহান্নামের ভয়তে নামাজ কাজা করতে পারি নাই 32 বছরেও। অনেক সময় জামাত পাই না, আলহামদুলিল্লাহ আজকে 5 ওয়াক্ত জামাত পাইছি, আপনাদের দোয়া বরকত। আজকে 5 ওয়াক্ত জামাতে পড়ছি, মনটা খুব ভালো লাগতেছে, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আজকে জামাতে পড়ছি এবং তাকবীরুল্লাহ সহ। কিন্তু কোনো দিন 2 ওয়াক্ত 3 ওয়াক্ত জামাত বাদ চলে যায়, ছুটে যায়। সফরে থাকি তো, গাড়ি থেকে নামছি, নামে দেখি জামাতের টাইম পার হয়ে গেছে, কি করবো বলেন? একা পড়তে হয় নামাজ। এমন অনেক সময় হয় আমি গাড়ির সিটে বসে নামাজ আদায় করি, কারণ জায়গায় যে পৌঁছাইতে ওক্তই থাকবে না, নামাজ কাজা হয়ে যাবে, কি করব? গাড়ির সিটে বসে নামাজ আদায় করি, যাতে ওক্ত না কাজা না হয় নামাজ। অজু নাই ওই অবস্থায়, কি করব? গাড়ি থেকে নাইমে অজু করে জামাতে নামাজ, অজু করে নামাজ পড়বো, ওক্ত চলে যাবে, নামাজ কাজা হয়ে যাবে, কি করব তখন? গাড়ি গিলাসে ধুল লাগে না, ওই ধুলের সাথে হাত মাইরে তায়াম্মুম করে গাড়ি সিটে বসে নামাজ আদায় করি। এরপর ওই 32 বছরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করতে পারি না, খালি জাহান্নামের ভয়তে। ওই জাহান্নামের 1 মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই। আর 1 ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর ওই আযাব ভোগ করা লাগবে। আমি কি করে নামাজ কাজা করতে পারি বলেন? মুসলমানের নামাজ কাজা হয় না, কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে রাসূল, বুখারী মুসলিমের হাদিস, পরিষ্কার করে জানিয়েছেন, মাল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলমান কাফের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। অর্থাৎ যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। আমার বাপের ঘরের কথা না, রাসূলের হাদিস, এটা রাসূলের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন, নামাজ যে পড়ে না, ইসলামে তার কোনো অংশই নাই, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কি কথা ঠিক কিনা? জোরে বলে। মুসলমান নামাজ কাজা করতে পারে, কিন্তু বর্তমান আমাদের দেশে অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না, অধিকাংশ মুসলমানই নামাজ পড়ে না, ঠিক না? আর যারাও পড়ে তার ভিতরে অধিকাংশ পড়ে খালি শুক্রবারে জুম্মার নামাজটা পড়ে, আর বাদ বাকি পড়ে না। কি কথা ঠিক না? দেখবেন জুম্মার দিন, জুম্মার সময় শুক্রবারে মসজিদে জায়গা হয় না, মসজিদের সামনে রাস্তার উপর দিয়ে শর্ট বিছিয়ে দিয়া লাগে। কি কথা ঠিক না? আবার ওই মসজিদে যাই দেখেন ওক্তিয়া নামাজে 1 কাতারও পড়ে না। কি কথা ঠিক কিনা? হ্যাঁ। অথচ যেই দিন জুমার নামাজের মুসল্লির সংখ্যা আর ফজরের নামাজের মুসল্লির সংখ্যা 1 হবে, সেদিন মুসলমানদের আল্লাহ তাআলা বিজয় দান করবে, তার আগে না। জুমার নামাজের মুসল্লির সংখ্যা আর ফজরের নামাজের মুসল্লির সংখ্যা যেদিন বরাবর হবে, সেদিন মুসলমানদের বিজয় আসবে। তার আগ পর্যন্ত মুসলমান ইহুদি নাসারাদের কাছে মার খাইতে খাইতে দেওয়ালে পিঠ ঠেকে যাবে। আর যেদিন দেওয়ালে পিঠ থাকবে, সেই দিন মুসলমান ঘুরে দাঁড়াবে, তবে সকল 100 ভাগের 100 ভাগ মুসলমান নামাজি হবে।
আর তখন ইসলামের বিজয় আসবে, তার আগ পর্যন্ত না, তার আগ পর্যন্ত না। দোষ ইহুদি না তারাদের না, দোষ আমাদের। আমাদের বদ আমলের কারণে ওরা আমাদের উপরে চাপিয়ে বইছে, আমাদের বদ আমলের কারণে। আমরা যদি আমাদের জায়গায় ঠিক থাকতাম, ইহুদি না ছাড়া আমাদের পায়ের তলে থাকতো, পায়ের তলে। আমরা তো আমাদের জায়গায় ঠিক না। যে কথা বলতেছিলাম, অধিকাংশ মুসলমান শুক্রবার জুম্মার নামাজ পড়ে নাকি কা, সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে, কথা ঠিক না? আরে সপ্তাহে এক ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য, আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? তো অল্প একটু পার্থক্য আছে, ওই খ্রিস্টানরা পরে রবিবারে আর আমার নব খ্রিস্টান পরে শুক্রবারে। ওকে না টাইটেল দিয়েছি আমি নব খ্রিস্টান, কি ঠিক আছে না? আমি হিন্দুর ঘরে জন্মেছিলাম, তো আজকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বি, আমার নব মুসলিম কয় মানসি, আমি বলে নব মুসলিম। আমি হিন্দুর ঘরে জন্মে 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি নব মুসলিম হয়ে থাকি, আর তুই মুসলমানের ঘরে জন্মে সপ্তাহে নামাজ পড়ে 1 ওয়াক্ত, এই তোর টাইটেল দিয়ে গেলাম আমি নব খ্রিস্টান। 1 ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য, মুসলমানদের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরে সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে সব জাহান্নামী, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরা জান্নাতে গেলে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে, রসুল মিথ্যাবাদী হয়ে যাবে। রসুলের পরিষ্কার হাদিস দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। কি? আর সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে দেখবেন দুনিয়াতে খ্রিস্টানদের সাথে, কিয়ামতের দিন খ্রিস্টানরা যেই কাতারে দাঁড়াবে, এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গোষ্ঠী খ্রিস্টানদের সাথে এক কাতারে দাঁড়াবে। আর খ্রিস্টানরা কোথায় যাবে? খ্রিস্টানরা কোথায় যাবে? অর্থাৎ সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গোষ্ঠী খ্রিস্টানদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে, এক কাতারে। এটা আমার বাপের ঘরের কথা না, রসুলের হাদিস। এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে এরা যদি জান্নাতে যায়, রসুল মিথ্যাবাদী হয়ে যায়, রসুলের হাদিস মিথ্যা হয়ে যায়। আর কসম খোদার, আমার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না। অর্থাৎ সাপ্তাহিক নামাজি যারা, এরা কোনোদিন জান্নাতে যাবে না। কি নামাজ কি সপ্তাহে 1 ওয়াক্ত পড়বো না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বো? সপ্তাহে 1 ওয়াক্ত পড়বো না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বো? এতদিন নামাজ পড়ি নাই ঠিক মতো, বড় অন্যায় করছি, নিজের উপরে জুলুম করছি, ঠিক না? যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারি, তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ পরিষ্কার করে জানিয়েছেন, মা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইস না। এতদিন নামাজ পড়িস নাই নিয়মিত, তওবা করে নামাজি হয়ে যা, তোর অতীতের গুনাহ মাফ করে রহমতের কোলে আমি তোকে তুলে নেব। আমরা পারি না তওবা করতে? কি আমরা পারি না তওবা করতে? যদি একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাইতে পারেন, চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের মাথায় আসার আগে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ এতদিন নামাজ না পড়ে বড় অন্যায় করছি, আল্লাহ জুলুম করছি নিজের উপরে, আল্লাহ তুমি আমার এই অন্যায়কে মাফ করে দাও, আমি আগামী জিন্দগি তার নামাজ কাজা করব না। আল্লাহ পাক অবশ্যই মাফ করবে, ঠিক? এটা তো আল্লাহর হক, আল্লাহর কাছে আল্লাহর নামাজ পড়ি না, আল্লাহর হক নষ্ট করছি, হক করলা এটা নাকি কান? আল্লাহর কাছে মাফ চাইলে অবশ্যই আল্লাহ পাক তার হক মাফ করে দিবেন। কিন্তু কোনো বান্দাবান্দির হক যদি নষ্ট করেন, হকুল ইবাদ বলে যেইটাকে, ওইটা কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না আল্লাহর কাছে মাফ চাইলে। যে বান্দাবান্দির হক নষ্ট করেছেন সে যদি মাফ করে, আল্লাহও মাফ করবে। আর ওই বান্দাবান্দি মাফ না করা পর্যন্ত হকুল ইবাদ কিন্তু আর আল্লাহ মাফ করবে না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? হকুল ইবাদের আলোচনা মুফতি আসেন সাহেব কিছুটা করে গেছেন, আমি শুনছি খেয়াল করে। আমি আসরের পরের থেকে যে আলোচনা পর্যন্ত সব আমার ভিতরে মেমোরিতে ঢুকে গেছে, আল্লাহ ফজলে রেকর্ড করে থুয়ে দিছি ভিতরে। কোন বক্তা কি আলোচনা করে খালি শুনলে হয়, মেমোরিতে জায়গা হয়ে যায়। আপনারা ময়দানে বসে শুনছেন তারপরেও কইতে পারবেন না, কিন্তু আমি ঘরে শুয়ে শুয়ে শুনেছি। আমার আসরের থেকে নিয়ে পর্যন্ত যে বক্তা যে আলোচনা করছে সব মুখস্থ, সব মুখস্থ। হকুল ইবাদের আলোচনাও করবো না, মুফতি হাসান সাহেব একটু ক্লাস দিয়ে গেছেন। তবে হকুল ইবাদের ব্যাপারে সতর্ক, যদি আমার দ্বারা কারো হক নষ্ট হয়ে যায়, দুনিয়ায় থাকতে তার কাছে মাপ চেয়ে যাইতে হবে। সে যদি মাফ করে আল্লাহ মাফ করবে, আর না হলে কিয়ামতের মাধ্যমে হকুল ইবাদের মামলায় থাকছেন না আপনি জাহান্নামী। কোনো নবীরও ক্ষমতা নাই সেদিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, কোনো নবীও পারবে না। দুনিয়ার থেকে মাপ নিয়ে যায়েন, দুনিয়ার থেকে। আর আল্লাহর হক যে নষ্ট করছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর কাছে মাপ চাইলে অবশ্যই আল্লাহ মাফ করবে, কথা ঠিক না? একটু তওবা করতে হবে, চোখের পানি ফেলে কাঁদতে হবে, মাবুদ আমি বড় অন্যায় করে ফেলছি, নামাজ না পড়ে তুমি আমাকে মাফ করে দাও। আর নিয়ত করতে হবে আগামী জিন্দগিতে নামাজ আর আমি কাজা করব না, আর অতীতের কাজা নামাজগুলো সময় সুযোগ মতো আদায় করে দেবো, ঠিক না? কি নিয়ত করতে পারেন? আমি একজন মুসলমান, আমি নামাজ জীবন আর কাজা করব না, নিয়ত করা যায়? নিয়ত করা যায়? কারা কারা নিয়ত করতে পারেন হাত তোলেন। কারা কারা নিয়ত করবেন নামাজ জীবনে কাজা করব না? কারা নিয়ত করতে পারেন? আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। নামান হাত। তা যে কথা বলতেছিলাম, ওই পুলসেরাত, ওটার নাম কি? ব্রিজের নাম কি? ব্রিজের নাম কি? ও দেখি নাই, সব গায়েবে, কথা ঠিক না?
এরপরে জান্নাত জাহান্নাম, জান্নাতের নাজার নিয়ামত, জান্নাতের শান্তি, জাহান্নামের আযাব আর গজব শাস্তি কেউ দেখি নাই, দেখছি সব গায়েবে। কিন্তু গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে এগুলো 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে, 100 ভাগের 100 ভাগ। আমি চোখ দিয়ে সামনাসামনি দেখতেছি, আমার দেখাটা মিথ্যা হতে পারে, কিন্তু আসমানি যে খবর নবী রাসূলরা নিয়ে আসছে এই গায়েবের খবরের মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আরে আসমানি খবর নবী রাসূলরা নিয়ে আসছে, আর গায়েবী খবরের প্রতি যাদা পরিমাণ সন্দেহ যদি কারো অন্তরে থাকে আপনি বেঈমান, আপনি বেঈমান, আপনি বেঈমান। এই কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর যারা এগুলা বিশ্বাস করে তাদেরকেই বলা হয় ইমানদার। আর ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ কয় মুসলমান না হয়ে মরে না। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? ও বাজান, বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালেক, অর্থাৎ মুসলমানকার জন্মিস বলে মুসলমান হয়ে গেছি এরকম না। তাই যদি হওয়া যায়, একজনের বাপ ডাক্তার, পোলা মেডিকেল কলেজের বারান্দায় যায় নাই কোনো দিন, সেও দাবি করতে পারতো আমার বাপ ডাক্তার, আমিও ডাক্তার। এরকম দাবি করলে মানবে তার দাবি আপনারা? একজনের বাপ উকিল, পোলা ল কলেজের বারান্দা দিয়েও চলাফেরা করে নাই কোনো দিন, সেও দাবি করতে পারেন বাপ উকিল, আমিও উকিল। দাবি করলে মানা যাবে তার দাবি? ডাক্তারের পোলাকে আমরা তখনই ডাক্তার হিসেবে মানবো যখন সে নিজে মেডিকেল সায়েন্সের উপর লেখাপড়া করবে, ডাক্তারি বিদ্যা অর্জন করবে, ঠিক না? উকিলের পোলাকে তখন উকিল হিসাবে গ্রহণ করব যখন সে নিজে LLB কমপ্লিট করবে, ল পাস করবে, ঠিক কিনা? উকিলাতি বিদ্যা অর্জন করবে, ঠিক না? ঠিক তদ্রুপ বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হিসেবে দাবি করা চলবে না। মুসলমান হিসাবে দাবি করতে গেলে নিজেকে মুসলমান অর্জন করা লাগবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর যতক্ষণ আমি নিজে মুসলমানি অর্জন করতে না পারবো, ওই যতই মুসলমান বলে দাবি করি না কেন, ও দাবি সমাজের মানুষ ঠিকই মানবে। বাংলাদেশ সরকার আদমশুমারি খাতায় আমার নামটা মুসলমানের দপ্তরে ঠিকই থাকবে, কিন্তু আল্লাহ পাকের দপ্তরে আমি অতক্ষণ পর্যন্ত মুসলমান না যতক্ষণ আমি মুসলমান অর্জন করতে না পারবো। কি কথা ঠিক কিনা? জোরে বলে। মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, মুসলমান হিসেবে দাবি করতে গেলে মুসলমান অর্জন করতে হয়, ঠিক কিনা? এই জোরে কান ঠিক কিনা? জন্মসূত্রে ধর্ম পাওয়া যায় না। জন্মসূত্রে ধর্ম যদি পাওয়া যাইতো, নূহ আলাইহিস সালামের বেটা কেনান মুসলমান হইতো, আর আজরের বেটা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজক হইতো, ঠিক না? যারা বলেন জন্মসূত্রে ধর্ম পাওয়া যায় না, ধর্ম নিজেকে অর্জন করতে হয়, কথা ঠিক কিনা? যারা কান ঠিক কিনা? ভালো করে বুঝেন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। আবার গরু খায় জন্মের খাওয়াই করেন আমি মুসলমান হয়ে গেছি, তাও না। আরে গরু খাইলে যদি মুসলমান হওয়া যায় তো শকুন তো সব থেকে বড় মুসলমান। আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করি, নরম বানায় খায়, তারপরেও পেটের ভিতরে যে কতজনের কত অসুবিধা গোটাই গরুতেই, নাকি কা? কারোর এলাচ দিছাতে, কারোর আবার প্রেশারে ধাক্কা মারে, কারোর গ্যাস বাড়ে, কারোর আবার আমসাতে, নাকি কা? কারোর আবার কষা হয়, নাকি? নাকি ভুল করছি আমি? হ্যাঁ, সিদ্ধ করে নরম বানায় খায়, তারপরেও পেটের মধ্যে যে অসুবিধা ঘটায়। আর ও বেচারা শকুন, ও কিন্তু কাঁচা খাইয়ে হজম করে। গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুন আমার আপনার থেকে বড় মুসলমান হইতো। গরু খাইলে মুসলমান। বর্তমান হিন্দুরা জম্মের খাওয়া খায়, গরু জম্মের খাওয়া খায়, তবে প্রকাশ্যে খায় না, গোপনে খায়। ওই দেখবেন কুরবানি আসার 1 সপ্তাহ আগেই বন্ধু বান্ধবদের দাওয়াত দিত, এই কুরবানির দিন যাবানি, কিন্তু রাতে একটু গভীরে যাবানে যাতে কেউ না দেখে। কি কথা ঠিক না? আরে কুরবানির দিন একজন মুসলমান আছে আপনার বাড়ি, তাহলে কুরবানির গোশত দিয়ে খাতি দিয়েছেন, 2 পিস গোশত দিয়েছেন, আগে ফিরে আর 1 পিস দিতে যাবেন, ওই আর দিস না পারতেছি না, তো হিন্দুর সামনে দিয়ে দেন 1.5 কেজি 2 কেজি সেটে দেয় একা। জম্মের খাওয়া খায়, জম্মের খাওয়া। তা গরু খালি যদি মুসলমান থাকতো, ওগুলো সবই মুসলমান, নাকি কা? গরু খালি মুসলমান হওয়া যায় না বাজান। আবার চেনুর মাথা কাটছে বলে আমি মুসলমান হয়ে গেছি, তাও না। চেনুর মাথা কাটা বোঝেন আপনারা? এই চেনুর মাথা কাটা বোঝেন? আরবিতে বলে সুন্নতে খতনা, বাংলা কয় মুসলমানি। আপনাদের দেশে কি কয়? আপনাদের দেশে কি কয়? আমার এলাকায় মুসলমানই কয়, কিন্তু গ্রাম এলাকায় গ্রাম্য মহিলারা গ্রাম্য ভাষায় চেনুর মাথা কাটাও কয়। একদিন দেখি এক পুকুর ঘাটে কয় মহিলা এক জায়গায় কবলা করতেছে, এরকম এক জায়গায় কয় মহিলা কয় অমুকির ফোলা সেনুর কাটিছে, অমুকির ফোলা সেনুর কাটিছে, এরকম কবলা করে মহিলারা। আর আমাকে শুনতে খুব মজা লাগেছিল, এই জন্য কথাটা মাঝে মাঝে কই আর কি। বর্তমানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে পুরুষের শরীরে এমন কিছু রোগের সৃষ্টি হচ্ছে যার একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, এর বিকল্প কোনো চিকিৎসা নাই। আর এই জন্য ডাক্তারের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য এখন খতনা করাইতেছে। অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও খতনা করে ডাক্তারের পরামর্শে, ঠিক না? তা খতনা করাইলে যদি মুসলমান, তাহলে সবই মুসলমান, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? আসেন আসেন, সংক্ষিপ্ত আলোচনা হবে, লম্বা করতে পারবো না, কারণ ফজরের নামাজ নষ্ট হবে তাতে মানুষের। কি করেন আপনারা? ওয়াজ শোনা নফল, সারা জীবন যদি কোনো মানুষ ওয়াজ নাও শোনে, এই কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু অধিক রাত্রির মধ্যে ওয়াজ শুনতে শুনতে যদি ফজরের নামাজ কাজা হয় একটা লোকের, যারা নিয়মিত নামাজ আদায় করে, তাহলে এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না।
কি কথা ঠিক না? মুসলমান কারে কয় সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করবো। দোয়া করেন আল্লাহ পাক। ইমানি রোগের ট্রিটমেন্ট অল্প একটু দিছি, বেশি দিতে পারি নাই কিন্তু, হ্যাঁ অল্প একটু দিছি, বেশি দিতে পারি নাই। খালি ইমানি আলোচনা করতে গেলে কয় রাত লাগবে তার হিসাব কিতাব নাই। মুসলমান ইমানের ভিতরে যে জঞ্জাল, এই জঞ্জাল পরিষ্কার করতে গেলে 2-4-10 দিনের কাম না। আর ডাক্তার তো আমি একা বাজানা, সব তো হচ্ছে বক্তা। ডাক্তার আমি একা, সব হচ্ছে বক্তা। আইসে ওয়াজ করে, ইউসুফ জুলেখার কিচ্ছা কয়, ফেরাউন মুসার কিচ্ছা কয়, কেউ তার তালুই ফিরের কারামতি কয়, কেউ তার দাদা ফিরের কারামতি কয়, কেউ আবার মিলাদ আর কিয়াম নিয়ে বয়ান করে, কিডা মিলাদ হুইয়ে পড়ে, কিডা খাড়ায় পড়ে, কিডা বইয়ে পড়ে, এই নিয়ে। ওরে বদমাইশ, এই মিলাদ না পড়ে কেউ জাহান নামে যাবে না। বদমাইশ, তুই ওয়াজ কর, মানুষ জাহান নামেতে বাঁচবে কি করে? এই ওয়াজ কর। তুই মিলাদ আর কিয়াম নিয়ে ওয়াজ করতে হয়েছে, ওগুলো জুতোতে ভিটেবেন ধরে, ওগুলো জুতোতে ভিটেবেন। ওরা ইসলামের দুশমন। মুসলমান জাহান্নামে যায় সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, আর একজনের হক নষ্ট করে, বেপর্দায় ছিলে আর ওয়াজ করে মিলাদ আর কি আপনার জুতোতে ভিটেল তো দুঃখ সারে না। ওগুলো আলেম নামের কলঙ্ক। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? ওই কই না, আমি কই মাঝে মাঝে মুসলমানের গা হয়েছে পায়, আমরা এসে মলম ঘষি মাথায়। কি কথা ঠিক না? আমরা ডাক্তার হয়েছি, ডাক্তার গা হয়েছে পায় মলম ঘষি মাথায়। এই বক্তার গোষ্ঠী, ডাক্তারের গোষ্ঠী কিয়ামতে তক্তা হয়ে যাবে, বক্তার দল তক্তা হয়ে যাবে। বক্তারা বক্তা না, বক্তারা ডাক্তার, শ্রোতার হচ্ছে রুগী। রুগীর রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করা বক্তাদের দায়িত্ব। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমি বাজান দরা খাতির রাজি না। হিন্দুতে মুসলমান খালি জাহান্নামের ভয়তে। আবার আল্লাহ বানাইছে বক্তা, ডাক্তার বানাইছে আপনাকে চিকিৎসা করার জন্য। আবার রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার দরা খাবো, ও দরা খাতি আমি রাজি না। যে জায়গা মুসলমানের ঘাস, সেখানে মলম লাগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, দোয়া করেন। কিন্তু একদিনই তো সব রোগের ট্রিটমেন্ট করা যায় না, যায় নাকি? মলম নিয়ে আসি বস্তা ভরে, কিন্তু লাগাতে পারবো না। তারপরেও যতটুকু পারি তো লাগাই যায় না, কি কান? হ্যাঁ, কিছুটা তো সুস্থ হোক মুসলমান, কি কান? আসেন ও বাজান, মুসলমান কারে কয়? যার ইমান আছে, সুন্নাত তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। এই কথাটাই আল্লাহ পাক কোরআনে পাকে বোঝানোর চেষ্টা করেছেন, ইন্নাল্লাযিনা আমানু ও আমিলুস সলিহাত। এই দুইটা গুণ যার মধ্যে আছে, যার ইমান আছে, নেক আমল করে, এরাই হলো মুসলমান। এদের এরাই শুধু জান্নাতে। এই আপনি আবার কই যান? এই কই যান? কি জ্বালায় পড়লাম? খারাপ লাগলে বলেন, আমি শেষ করে দিই। উঠা বসা করলে তো কথা কওয়া যায় না। আমি তো অন্ধ হুজুর না। অন্ধ হুজুরের মাইক ধরাই দিবেন, উঠতি মানুষ সব উঠে চলে গেলে তার ওয়াজ বন্ধ হবে, এটা দোষ না, কারণ সেটা দেখে না, লোক চলে যাচ্ছে। আল্লাহ আমার চোখ দেশে একজন উঠে আমি দেখতেছি। উঠা বসা করলে বক্তারা কথা বলতে পারে না ঠিক মতো। খারাপ লাগলে বলবেন, আমি শেষ করে, কষ্ট দিতে আসি না আপনাদেরকে। কোথায় রাখছি কথা? কোথায় রাখছি কথা? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই দুটা গুণ যার মধ্যে আছে, যার ঈমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। আর এরাই যাবে জান্নাতে, আর কেউ না। এদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকে বিভিন্ন রকম খোঁজখবর শুনাইছেন। এক জায়গায় বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর এক জায়গায় বলতেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এদের সম্পর্কে বহুত খোঁজখবরই আল্লাহ কোরআনে পাকে শুনাইছেন। কথা ঠিক কিনা? যারা বলেন। আর এই দুইটা গুণ যার মধ্যে আছে, এরাই জান্নাতে যাবে, আর কেউ না। কথা ঠিক না? আর এই দুইটা গুণ যার মধ্যে আছে, তারাই হচ্ছে মুসলমান। যার ঈমান আছে, নেক আমল করে, অর্থাৎ যার ঈমান আছে, রসুলের তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। নেক আমল কারে কয়? রসুলের তরিকায় কাজ করার নামই হলো নেক আমল। যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, ওটা রসুলের তরিকায় করলে নেক আমল হবে। আর রসুলের তরিকার খেলাপ হলো, ওটাই আল্লাহ পাকে নাফরমানি, ঠিক না? যারা বলেন। আমরা মনে করি নামাজ পড়া নেক আমল। হ্যাঁ, নামাজ যতক্ষণ রসুলের তরিকায় হবে ততক্ষণ নেক আমল। আর রসুলের তরিকার খেলাপ হলে নামাজ আল্লাহ পাকের নাফরমানি। রোজা রসুলের তরিকা হলে নেক আমল, আর রসুলের তরিকার খেলাপ হলে রোজাও নাফরমানি। কথা ঠিক কিনা? অর্থাৎ যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, সেটা রসুলের তরিকায় করলে নেক আমল হবে। আর রসুলের তরিকার খেলাপ হলে ওটাই আল্লাহ পাকের নাফরমানি, ঠিক না? আর যে কাজের মধ্যে আমার রসুলের তরিকাই নাই, আমার রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন নেক আমল বানানো যাবে না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি। মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যে সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। এ টু জেড, আপ টু বটম, থুতুবেলা থেকে শুরু করে নিয়ে জাতিসংঘ পর্যন্ত, যেখানে আপনি অবস্থান করবেন, আপনার জিন্দগি চলতে হবে রসুলের তরিকায়। সাথে ঈমান যদি থাকে তবে আপনি মুসলমান। কি কথা ঠিক না? যার ঈমান আছে, সুন্নাত তরিকা আছে, সেই মুসলমান। আপনার ঈমান আছে, সুন্নাত তরিকা আপনার মধ্যে নাই, কসম খোদার আপনি মুসলমান না। আবার সুন্নাত তরিকা আপনার মধ্যে আছে কিন্তু আপনার ঈমান নাই, কসম খোদার আপনি মুসলমান না। এই দুটা সমন্বয় যার মধ্যে ঘটছে, যার ঈমান আছে, নেক আমল করে, সুন্নাত তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। আর এমন কোন সেক্টর নাই যে সেক্টরে রসুলের তরিকা নাই। কথা ঠিক না?
আপনারা বলেন খানা খাওয়ার মধ্যে কি রসুলের তরিকা আছে? পায়খানা প্রস্রাবের মধ্যে, ঘুমানোর মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, চেহারা সুরতের মধ্যে আছে, সব জায়গায় হাতে পায়ে নখ কাটার মধ্যে, গোপ দাড়ি কাটা ছাটার মধ্যে, মাথার চুল কাটা ছাটার মধ্যে, বগলের নিচের পশম, নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, দাঁত মাজার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, রাজনীতির মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে। এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যে এই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? আর যার ইমান আছে সর্বসেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। সে কি? সেই হচ্ছে মুসলমান। আর মুসলমান না হয়ে মরলে খবর আছে, আল্লাহ মুসলমান না হয়ে মরতে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক নিজে নিষেধ করে দিয়েছেন মুসলমান না হয়ে মরতে। কিন্তু লম্বা চড়া দাবি তো আমরা করি মুসলমান বলে, রসুলের তরিকার বালাইও তো আমাদের মধ্যে নাই। কি কারণ? আমি ব্যবসা করি ইহুদি নাসারার মতো, চাকরি করি খ্রিস্টান নাসারার মতো, খ্রিস্টানের মতো। কথা ঠিক না? খানা খায় হায়ান জানোয়ারের মতো, ঘুমায় হরিফদের মতো, নাকি কান? হ্যাঁ, কোন জায়গা আছে রসুলের তরিকা? কান কোন জায়গা আছে? পোশাক পরিচ্ছদ ইহুদিদের মতো আমার পোশাক পরিচ্ছদ। কথা ঠিক না? কোথায় আছে রসুলের তরিকা? আমার ব্যবসার মধ্যে রসুলের তরিকা নাই, ব্যবসা করি ইহুদি নাসারার মতো। চাকরির মধ্যে রসুলের তরিকা নাই, খানা খাওয়ার মধ্যে রসুলের তরিকা নাই, ঘুমানোর মধ্যে রসুলের তরিকা নাই, পোশাক পরিচ্ছদের মধ্যে রসুলের তরিকা নাই। আছে কোন জায়গা? কান বিয়ে শাদীর মধ্যে আছে রসুলের তরিকা? বিয়ে শাদীর মধ্যে আছে? কি কান বর্তমান মুসলিম সমাজে বিয়ে শাদী যা হচ্ছে, এ কি রসুলের তরিকায় হয়? রসুলের তরিকায় হয়? অথচ সুন্নাত তরিকা ব্যতীত কোনো আমলই আল্লাহ পাক কবুল করে না। কথা ঠিক না? নামাজ সুন্নাত তরিকার খেলাপ করছেন, নামাজ কবুল হইছে? নামাজ হবে? রোজা সুন্নাত তরিকার খেলাপ রাখছেন, রোজা হবে? ঠিক তদ্রূপ বিয়ে করেছেন সুন্নাত তরিকার খেলাপ, কসম খোদার আপনার বিয়ে হয় নাই। কসম খোদার আপনার বিয়ে হয় নাই। যে স্বামী স্ত্রী নামে সারা জীবন মিলামিশা করতেছেন, অবৈধ মিলামিশা, জিনা। জিনা আর জিনার মাধ্যমে সন্তান যেগুলো জন্ম নেয়, ওগুলা কি হয় বলেন? এগুলো কি হয় বলেন? অবৈধ সন্তান, হারামজাদা হারামজাদি, যাওরা যাওরা। আপনাদের দেশে কি কয়? আপনাদের দেশে কি কয়? যাওরের সন্তান নাকি? আমার এলাকায় গ্রাম্য বাংলায় কয় যাইরিও। যাইরিও। মুফতি সাহেব একটু আগে বলছে তালাকের ব্যাপারটা নিয়ে, তালাক হয়ে যাওয়ার পরে মিলামিশা করলে যেটা হয় ওটা যাওরা হয়, তাই কইছে না? অবৈধ হয়, কইছে না? খালি তালাক দিয়ার পরে যাইরিও জন্ম দেয় মুসলমান তা না, বিয়ে করে যে কটা জন্ম দেয় সব কটা যাওরা হয় সুন্নাত তরিকায় বিয়ে না হলে। সুন্নাত তরিকার খেলাফ বিয়ে আল্লাহ তাআলা কবুলই করে না। কথা ঠিক না? আর যে বিয়ে আল্লাহ কবুল করেন ও বিয়ে কোনো বিয়েই না। আর ওই ঘরে ছেলে মেয়ে যে কটা জন্ম দেবে সব কটা যাওরা হবে, সব কটা। এই জন্য তো বর্তমান সমাজের পরিস্থিতি এই। খালি এসে কয় হুজুর আজকাল ছেলে মেয়েরা মা বাপের কথা শোনে না, হুজুর এই ওয়াজ একটু করবেন, যাতে মা বাপের কথা শোনে, মা বাপের খেদমত করে, এই ওয়াজ একটু করবেন। আমি কই ওয়াজ বাইটিয়ে খাওয়াই দিলি ওটা মা বাপের কথা শোনে না, কারণ জন্ম বৈধ না, ওটা অবৈধ। যাওরা কোনোদিন মা বাপের কথা শোনে না। আর বৈধ সন্তানের জন্য কোনো ওয়াজ নসিহত লাগে না। বৈধ সন্তানের কোনো মা বাপের নাফরমানি করে না। ওই যে হুজুর বললো না, বৈধ সন্তান আলেমের বিরুদ্ধে কথা কয় না, কি কইছে নাকি? শুনছেন আপনারা? খালি আলেমের বিরুদ্ধে কথা কয় তা না, অবৈধ সন্তানের গোষ্ঠী, ওই জারুর সন্তানের দল, জারুর বাচ্চা জারুরা, ওরা মা বাপের কথাও শোনে না, মা বাপের খেদমত করে না। বাপরে জুতো ধরে পিটেই আমি নিজে দেখছি, পোলায় বাপরে জুতো ধরে পিটেই স্ত্রীর কথা মতো মারে ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দেয়। কি করে না? ওগুলো জন্ম বৈধ না, ওগুলো জারোর সন্তান। অবশ্যই ওদের মা বাপের বিয়ে হয় নাই, অবশ্যই ওগুলো জারোর সন্তান, আর না হলে এই কাম করতে পারতো না। কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলিম সমাজ অধিকাংশ মুসলমানের কাছে জারোর সন্তানের জন্ম হচ্ছে শুধু সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে। বিয়ে শাদীর কি সাইজ আমি দেখি আর আশ্চর্য হয়ে যায়। এরা বলে মুসলমানা, এরা বলে মুসলমানা। বিয়ে শাদীর কি সাইজ একটু বলবো? ওই দেখে না, বিয়ের আগে এক মেয়ে 17 বাদ দেখে, কয়বার 17 বাদ দেখে মেয়ে। একবার বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখে, একবার দুলা ভাইদেরকে নিয়ে মেয়ে দেখে। আপনাদের দেখে নাকি? এলাকায় দেখে। অথচ যেই ছেলে বিয়ে করবে, বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারাম, একেবারে কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে, কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে শরীয়ত তাকে পছন্দ করে এখতিয়ার দিয়েছে যে ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে। আর ছেলের তরফ থেকে ছেলের মাহারাম মহিলারা মেয়েটাকে দেখতে পারবে, আর মেয়ের তরফ থেকে মেয়ের মাহারাম পুরুষরা ছেলেটাকে দেখতে পারবে। এভাবে দেখা দেখির মাধ্যমে পছন্দ হলে বিয়ে হয়ে যাবে। আর বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই। বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত প্রকার খেদমত আছে সব বেটার বউ করতে পারবে।
কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটা চেহারা দেখা হারাম, একেবারে কবিরা গুনাহ। এখানে মাসালা হচ্ছে ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে করা ছেলের বাপের জন্য জায়েজ আছে। যেখানে ছেলের বাপের জন্য মেয়ে দেখা হারাম, সেখানে আমরা বন্ধু বান্ধব নিয়ে দুলাভাই নিয়ে মেয়ে পছন্দ করে বিয়ে করি, আবার ছেলে মেয়ে কথা শুনে বিয়া কেলের গোষ্ঠী ওইভাবে মেয়ে পছন্দ করে বিয়ে করলে ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয়, ওটা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ হবে না কোনোদিনও, ওটা হবে খুলনার এরশাদ শিকদার। কি কথা ঠিক না? খালি কই ছেলে মেয়ে কথা শুনে না, না আরো আছে, বলবো না বাদ দেবো। বর্তমান আমার এলাকায় যৌতুক ছাড়া মুসলমানের বিয়েই হচ্ছে না। আপনার এলাকার মুসলমানরা ভালো আছে, এরা বিয়েতে যৌতুক নেয় না। এই নেয়, এই নেয়, এ মুসলমান বিয়েতে যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। আর শুয়োরের গোস্ত খাওয়া মুসলমানের জন্য যেরকম হারাম, যৌতুকে টাকা খাওয়া ঠিক সেই রকম হারাম। বরং শুয়োর খালি খালি হারাম খাওয়ার গুনাহ হয়, আর যৌতুকে টাকা আমরা খাইতেছি ও টাকা তো হারামি। সাথে সাথে মেয়ের বাপের উপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খালি খালি হারাম খাওয়া হইতো, জালেম হইতাম না আমি। কত বড় জুলুম চিন্তা করেন। একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফাইটে যায়। আজকে তার ওই কলিজার টুকরা তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয়, তা তো আমার কলিজা বরেন। আবার দাবি করি মরণ সাইকেল, মরণ সাইকেল। বিয়ে করে মরণ সাইকেল না, যৌতুক হিসেবে বদমাইশে। আবার কেউ আমার ফুলারে চাকরি দিয়ে লাগবে, বিয়ে করে চাকরি নাই, বদমাইশ। আবার কেউ আমার ফুলারে বিদেশ পাঠা দেবে, কুয়েত, কুয়েত যৌতুক হিসেবে কুয়েত যায়, বদমাইশ। বিয়ে করে কুয়েত, কি হয় নাকি? আবার কেউ কয় আমার পোলারে ব্যবসা করার জন্য পুঁজি দিয়া লাগবে, ব্যবসার পুঁজি দিয়া লাগবে। কি কথা ঠিক না? তবে হ্যাঁ, মেয়ের বাপ যদি সামর্থ্যবান হয়ে থাকে আর মেয়ে জামাকে সুখে শান্তিতে রাখার জন্য মোটর সাইকেল না প্রাইভেট কারও একটা দিয়ে দেয়, পাজেরো বা নিশান পেট্রোল, কোনো আপত্তি নাই, ঠিক কিনা? যারা বলেন চাকরি পিয়নের ডানা দিয়ে শ্বশুর যদি বেটি জামাইকে বড় অফিসার বানা দেয়, কোনো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নাই। আর কুয়েত না পাঠায় শ্বশুর যদি বেটি জামাইরে জাপান পাঠা দেয়, আরো ভালো না? আরে কুয়েত না পাঠায় জাপান পাঠাইলে আরো ভালো না? আর ব্যবসার পুঁজি নয় শুধু, শ্বশুর যদি বেটির জামাইকে ইন্ডাস্ট্রির মালিক বানা দেয়, কোনো অসুবিধা নাই। কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে, ছেলেদের তরফ থেকে চেয়ে বা দাবি করে বা কোনো প্রকার বাহানা খাটাইয়া মেয়ের গার্জিয়ানের কাছ থেকে চাইরে না পয়সাও যদি নেওয়া হয়, ওটা হলো যৌতুক। আর শুয়োর খাওয়া যেরকম হারাম, যৌতুকের টাকা ঠিক সেই রকম হারাম মুসলমানের জন্য। এ যারা পোলা বিয়ে করাইছো যৌতুক নিয়ে, কালকে তো শুয়োর খাবি তোরা। পোলা যারা যৌতুক নিয়ে পোলা বিয়ে করাইছো, কালকে তো শুয়োর খাবা, বদমাইশের দল। যৌতুকে টাকা দিয়ে খাইতে পারে, ওই বদমাইশ শুয়োরও খাইতে পারবে। এই কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যৌতুক নিয়ে করে বিয়ে, আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না, বিয়ে কেলের গোষ্ঠী। এই যৌতুক নিয়ে বিয়ে করলে ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয়, ওটা সরমুনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ হবে না কোনোদিনও, ওটা হবে শয়তান দেওয়ানবাগি, দেওয়ানবাগি। খারাপ লাগে নাকি? খারাপ লাগে বাজা? আরো আছে, বলবো না বাদ দেবো। বর্তমান আমার এলাকা মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয়, আপনার এলাকায় দেয় না, আমার এলাকায় দেয়। এদেশেও দেয়, এদেশেও দেয়। এ মুসলমান বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম, হারাম, হারাম। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন মাসালা। তাহলে গায়ে হলুদের সিস্টেম কি? মাইক্রো ভাড়া করে, হাইস হাইস 2 কেন 3 কেন, যুবতী যুবতী মেয়েদেরকে সাজায়। ওরে সাজা সাজে রে, দেখলে পরে মনে হয় যেন এক ঝাঁক ডানা কাটা পরি। ছেলের বাড়িতে একদল সাজায়, মেয়ের বাড়ি পাঠায় মেয়ের গায়ে হলুদ দেওয়ার জন্য, আবার মেয়ের বাড়িতে একদল পাঠায় ছেলের বাড়ি ছেলের গায়ে হলুদ দিতে। কথা ঠিক না? আর খালি তাও না, আরো দেখবেন দেবরের বিয়ে তো ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখাইয়ে দেবরের কসলা কসলা ডলে ডলে গোসল করে দেয় ভাবিরা। দেবর ভাবিতে কসলা কসলি হয় গায়ে হলুদের নামে। কি কথা ঠিক না ভুল বলতেছি? অথচ দেবর আর ভাবিতে দেখা দেওয়া হারাম, কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দেবর ভাবি মাত্র একবার দেখা দিবে, একবার, ওই দুজনের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের ফয়সালা দুজনের জন্যই। আর দেবর ভাবিতে হলুদ গায়ে হলুদের নামে কসলা কসলি হয়। হ্যাঁ, এইভাবে দেবর ভাবিতে কসলা কসলি করে বিয়ে হয়, আবার কয় ছেলে মেয়ে কথা শুনে নেই। ওইভাবে গায়ে হলুদ দিয়ে যে বিয়ে হয়েছে, ওই ঘরে মেয়ে যদি একটা জন্ম নেয়, কসম খোদার রাবেয়া বসরি রহমতুল্লাহ হবে না কোনোদিনও, ওটা হবে তসলিমা নাসরিন, তসলিমা নাসরিন। খারাপ লাগে নাকি? খারাপ লাগে বাজান? আরো আছে, বলবো না বাদ দেবো। মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, আপনার এলাকায় যায় না, আমার এলাকায় যায়, এদেশেও যায়। আচ্ছা, মেয়ে ছেলে যে বিয়েতে বরযাত্রী পাঠান, চিন্তা করেন না একটু? যে সমস্ত মহিলারা বিয়েতে বরযাত্রী যায়, ওর এক মহিলাও যেখানে খালি হাতে ফিরে আসতে পারে না। কমপক্ষে যুবকদের কেনর গুঁতো খাইলেও খাই আসার লাগে।
কোনো মহিলা এই কথা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি বিয়ের বরযাত্রী গেছি অথচ পর পুরুষের ঘষা খাই নাই, এ কোনো মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না। চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। আপনার স্ত্রীকে আপনার মেয়েকে যে বিয়েতে বরযাত্রী পাঠাইছেন পর পুরুষের ঘষা খাওয়ার জন্য নাকি? দোষ মহিলার দোষ এই বিয়া কেলের গোষ্ঠীর। কই, আমার স্ত্রী তো জীবনেও কোনো বিয়েতে বরযাত্রী কিনা, আপনার স্ত্রী যায় কে? আপনি পাঠান তাই যায়।